Assalamu alaikum, my dear friends. How are you today? Alhamdulillah, we are fine, না? আমরা সবাই ভালো আছি। তোমরা সবাই আমাকে সালাম দিচ্ছ, আমি জানি। সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো আছি। লিখে দেব I am fine, thank you. I am fine, thank you. তারপর লিখে দিব and you. আমিও ভালো আছি, আমিও জানিয়ে দিচ্ছি I am also fine, thank you. You are most welcome. Welcome to my English class. বন্ধুরা তোমরা অনেক ভালো আছো? নেটওয়ার্ক ঠিক আছে এখন? এখন ঝাপসা দেখা যাচ্ছে না ক্লিয়ার আছে? আমাকে জানিয়ে দিও তো। হ্যাঁ ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ক্লিয়ার আছে মনে হচ্ছে না? আচ্ছা হ্যাঁ ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সাইমুল হোসাইন, সাবেকুন নাহার, তারপরে হচ্ছে গোলাম সাকলাইন, ধন্যবাদ। অতন, ঈশান, তারপরে হচ্ছে শাহানারা বেগম, সাবেকুন নাহার, রতন ভৌমিক, সাইফুর রহমান, সবাই ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা ক্লিয়ার আছে? বোর্ড ক্লিয়ার আছে? একটু জানিয়ে দিও তো, বোর্ডটা ক্লিয়ার থাকলে একটু জানিয়ে দিও। জি হ্যাঁ সাবিকুন নাহার, ভেরি গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সব আল্লাহর ইচ্ছে। আমাদেরকে আবার দুবার আসতে হলো তাই না? অনেক সময় ব্যয় করতে হলো। কি করার বলো, কিছু করার তো নেই, নেটওয়ার্কের প্রবলেম। আলহামদুলিল্লাহ। গোলাম সাকলাই, ঈশান দাস, সাওয়ার হোসেন, থ্যাংক ইউ। সব বন্ধুদেরকে আমি আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবার সালাম আমি আবারও নিলাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো বন্ধুরা আর দেরি করব না, আজকে আমরা ক্লাস শুরু করে দিব। ফার্স্ট অফ অল বিগিনিং টাস্ক অফ দ্য ক্লাস, বিগিনিং টাস্ক অফ দ্য ক্লাস ইজ হবে না, আর হবে। অনেকগুলো আছে না, অনেকগুলো হলে আমরা কি করি, প্লুরাল হলে আর লিখি। Beginning task of the class are give me salam please, write down your name and your school's name in the comment box. Please share this live and write to me shared. Tell me how you are. Thank you. তোমরা জানাচ্ছ। Let me know who wants to be the best child of your parents. এবং আজকে যোগ করেছি let me know who wants to be the best student to me. ঠিক আছে, আমাকে সেটা জানাবে যে আমার কাছে সেরা কে হতে চাই। ঠিক আছে বন্ধুরা, তো আলহামদুলিল্লাহ এর মধ্য দিয়ে আমরা আমাদের বিগিনিং টাস্ক সম্পন্ন করলাম। আমরা জানি এই বিগিনিং টাস্কগুলো হবে তাই না? আচ্ছা এরপর চলো আমরা দেখি আমাদের শিডিউলে কি আছে। আমাদের শিডিউলে আছে, দেখা যাচ্ছে বোর্ডটা ঠিক মতো? হ্যাঁ দেখা যাচ্ছে। ইউনিট 20 ক্ল্যাপ অ্যান্ড মিলস 2 গতকাল 19 করেছি আমরা, সেখানে ছিল ক্ল্যাপ অ্যান্ড মিলস 1 তাই না? ক্ল্যাপ ছিল, সরি ফুড, এটা কি লিখেছে ফুড অ্যান্ড মিলস, কি হবে এতে? আমাদের স্যারে টাইপ করতে গিয়ে ভুল করে দিয়েছে। কি হবে? ফুড অ্যান্ড মিলস, ফুড অ্যান্ড মিলস, ফুড অ্যান্ড মিলস 2, ফুড অ্যান্ড মিলস 2। ওকে, খাবার, সব তো খাবারের কথাই বলা হচ্ছে। ওকে দেন টাইম 1 hour প্লাস পাজল থাকবে একটা, মোরাল স্টোরি থাকবে একটা। প্লিজ কিপ ইউর ইএফটি বুক অ্যান্ড এক্সারসাইজ বুক, ঠিক আছে, অ্যান্ড আদার নেসেসারি ইকুইপমেন্টস উইথ ইউ। তোমার পাশে তুমি সব কিছু রাখবে যেন বারবার উঠতে না হয়। ঠিক আছে বন্ধুরা, যারা অনেক কষ্ট করে আমার কাছে ক্লাস করছো না ঘুমিয়ে, তাদের সবাইকে আমি আবারও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে তোমাদেরকে আমি আবারও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য 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 ধন্যবাদ। আল্লাহ তোমাদেরকে অনেক অনেক বড় করুক। হ্যাঁ অনেক বড় হও, তোমরা অনেক সুন্দর হও, পবিত্র হও। আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। Let's get started. Okay, let's get started. My dear friends, তোমাদের সবার যাদের বার্থডে তাদের সবার জন্য হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করবো এখন আমি মিডলে দিব, মিডলে দিই কি আছে আমরা একটু দেখি। সবাই প্রস্তুত? ও সকালের ক্লাসের অংশটা রয়ে গেছে, তাহলে একটু মুছে দিই। লেট মি নো, এভাবে লিখেছিলাম লেট মি নো
who wants to be the best student to me student কি লিখেছিলাম স্টুডেন্ট আচ্ছা বন্ধুরা তাহলে চলো আমরা খেয়াল করি স্টুডেন্টস এখানে একটু কাটা পড়ে গেছে হ্যাঁ তোমরা আমাকে জানাচ্ছো কালায়ন রায় সাইদ সাফওয়ান রিক্তা হোসেন মোহাম্মদ মিনহাজ উদ্দিন তারপর হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা তাহলে তোমরা চলো আমরা ক্লাসে আমরা চলে আসি আমরা দেরি না করি আমি চেষ্টা করব 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে পুরো ইউনিটটা টেনে ফেলতে সেজন্য পুরোপুরি স্টামিনা নিয়ে বসতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর পেটের মধ্যে কি করবে জানো আমি কি করতাম সেটা আমি বুদ্ধি দিই এই যে দেখা যাবে আমরা যে বিছানায় মাথায় কি দিই বলো তো বিছানায় মাথায় কি দিই এটা হয়নি ডাক রাখতে হবে বিছানায় মাথায় আমরা কি দিয়ে থাকি জানো সেটা বিছানায় মাথার নিচে কি দিই একটা বালিশ দিই না বালিশ দিয়ে আমরা শুই তাই না আমরা ঘুমাই বালিশ দিই ওই বালিশটা পেটে দিয়ে রাখবে তাহলে পেটের খিদাটা কম লাগবে বা অশান্তিটা কম লাগবে যারা রোদে রেখেছো তারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করবে টেবিলে যখন চেয়ারে বসছো টেবিল পড়তে বসেছো না পেটে একটা ছোট বালিশ অথবা কুশন হ্যাঁ বালিশগুলো একটু পেটে দিয়ে রাখবে একটু চাপটা দিয়ে রাখবে পেটের ক্ষুধাটা কম লাগে এবং ভালো লাগে এনজয় হয় ওকে তাহলে আমরা পরীক্ষার সময় এভাবে করতাম ক্ষুধা লাগতো না পরীক্ষার সময় রোজা রাখলে পেটে এভাবে দিয়ে রাখতাম ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল প্লিজ look at the picture board clear হ্যাঁ বোর্ড ক্লিয়ার আচ্ছা বন্ধুরা খেয়াল করি কি আছে বোর্ডে কি আছে খেয়াল করো ভালোভাবে খেয়াল করো হ্যাঁ সাইদ সাফওয়ান সারওয়ার হুসাইন রতন ভৌমিক হ্যাঁ উম্মে আচ্ছা তোমরা অনেকে রোজা রেখেছো না অনেকেই ফাস্টিং আছো মাশাআল্লাহ অনেকেই রোজা রেখেছে আমাদের বন্ধুরা তাহলে কি আছে এখানে আমরা একটু দেখি এই পিকচার নাম্বার 1 এটা কি বলো তো তোমরা কে চিনতে পেরেছো এই পিকচার নাম্বার 1টা দেখা যাচ্ছে লেখাটা আমার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পিকচার 1 এ কি আছে বলো তো পিকচার নাম্বার 1 এ কি আছে পিকচার নাম্বার 1 এটা কি হ্যাঁ মাশাআল্লাহ দিচ্ছে আপু খুব ভালো লাগছে তুমি গল্পের শেষ কথা তুমি ধন্যবাদ জাজাকাল্লাহ তারপর রিক্তা হোসেন মিস আমি দুপুরে ঘুমাই না আলহামদুলিল্লাহ খুব ভালো শাহানা বেগম সাবিকুন নাহার আজকে কি স্যারের ক্লাস হবে না আছে স্যারের ক্লাসের টাইমটাতেই তো আমি ক্লাস নিচ্ছি এইচ এম সামিউল্লাহ গোলাম সাকলাইন সৈয়দ হ্যাঁ ভেরি গুড সাফওয়ান পাঠিয়েছে পাপাইয়া রতন ভৌমিক পাঠিয়েছে পাপাইয়া মাশাআল্লাহ তারপরে রতন হ্যাঁ অনেক আগেও পাঠিয়েছে ভেরি গুড আমি যদি খেয়াল না করি তুমি আরেকবার টাইপ করে ফেলবে যেহেতু আমি স্ক্রলে থাকি কাজ করি তো তুমি যখন একবার টাইপ করে আমাকে দিয়েছো কিন্তু আমি দেখতে পাইনি তুমি আরেকবার টাইপ করে ফেলবে রিক্তা হোসেন রতন ভৌমিক লাইলা মাশাআল্লাহ সবাই চিনতে পেরেছো থ্যাংক ইউ দেন নেক্সট এটা কি এটা বলা যাচ্ছে হোয়াটস দিস না এগুলো কি বলো তো এগুলা এই দুটো কি বলো তো হ্যাঁ বন্ধুরা জানাচ্ছে আমাকে মাশাআল্লাহ নিশাত মামা ভেরি গুড সবগুলো রোজা রেখেছে নিশাত মামা সবগুলো রোজা রেখেছে মিনহাজউদ্দিন মিনহাজ তোমরা শেয়ার করেছো সবাই সব বন্ধুরা শেয়ার করেছো আমি জানি তোমরা সব বন্ধুরা শেয়ার করেছো তাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপর চলো থ্যাংক ইউ সারওয়ার হোসেন রতন তানিয়া সাবিকুন নাহার ভেরি গুড খুলনা থেকে সোনিয়া সুলতানা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ তাহলে বন্ধুরা এটা কি ইয়েস বন্ধু আমি যেটা চেয়েছি তোমরা সেটা পেরেছো টু ম্যাঙ্গো না লিখে ম্যাঙ্গোস লিখেছো ভেরি গুড কে লিখেছে সাইদ সাফওয়ান লিখেছে রতন ভৌমিক লিখেছে আমিরুল ইসলাম লিখেছে সারওয়ার হুসাইন টু ম্যাঙ্গোস লিখবে কি লিখবে টু ম্যাঙ্গোস ই থাকলে লাস্টে ও থাকলে ইএস যুক্ত হয় আমরা জানি সেটা তাই না সবাই জানি কি জানি আমরা সেটা হচ্ছে লাস্টে ওয়ার্ডের শেষে ওয়ার্ডের এন্ডিংটা ওয়ার্ডের এন্ডিংয়ে কি থাকলে এন্ডিংয়ে যদি কি থাকে ও থাকে যেমন জি ও গো তাহলে কি হবে প্লুরাল করলে গোজ এটা হচ্ছে সিঙ্গুলার এটা কিন্তু ভার্বের ক্ষেত্রে এটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যদিও প্লুরাল ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা সিঙ্গুলার হয়ে গেছে যাই হোক তাহলে দেখো তোমরা দেখেছো যে কি ছিল ওয়ার্ড ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো তখন কি হয়ে গেছে ম্যাঙ্গোস আচ্ছা তাহলে আমরা দেখলাম কি থাকলে
ইএস যুক্ত হয়। ই থাকলে কি যুক্ত হয়? ইএস। এন্ডিংয়ে যদি এন্ডিংয়ে ইএস শব্দটা আসা দরকার ছিল এখানে। এটার নিচে বরাবরের কি আসা দরকার ছিল? এটার নিচে এন্ডিং শব্দটার নিচে থাকা উচিত ছিল ইএস। আর ওয়ার্ডটা কি হবে? ওয়ার্ডটা হচ্ছে গো গোস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ বন্ধুরা পারছো তোমরা, মাশাআল্লাহ। টু ম্যাঙ্গোস, ভেরি গুড। আমি এটাই শেখাতে চেয়েছি, আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। আমি আর দেরি করছি না, নেক্সটে চলে যাচ্ছি। সেটা হচ্ছে হোয়াটস দিস? এটা কি? ওয়ান চিজ। কে যেন কোন বন্ধু দিয়ে ফেলেছে, মাশাআল্লাহ খুব ফাস্ট, ভেরি ফাস্ট। বন্ধুরা শেয়ারটা কিভাবে করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা ছোট এই যে শেয়ারটা, সবাই যাও শেয়ারে যাও, শেয়ার, তারপরে হচ্ছে রাইট পোস্ট, এখানে একটা প্রেস করো, প্রেস করেছো? আচ্ছা, তারপরে পোস্ট শব্দটাতে প্রেস করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শব্দ হবে, একটা শব্দ হচ্ছে না? হ্যাঁ, ওকে, দেন কেমন বন্ধুরা? হ্যাঁ, ওকে, আমি দেখতে পাচ্ছি, বন্ধুদেরকে আমি দেখতে পাচ্ছি। তারপর চলো, এটা কি? চিজ না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড। এটা চিজ, তোমরা চিনতে পেরেছো। তাহলে এই দুটো 4 নম্বর পিকচার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস পিকচার? বলো তো দেখি, এই ছবিতে কি দেয়া আছে, এটার নামটা কি? হ্যাঁ, এই দুটো কি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ হচ্ছে, হ্যাঁ বন্ধুরা হচ্ছে তোমাদের হচ্ছে চিজ তো 3rd নাম্বার। 4th নাম্বারটাতে কি ছিল? 4th, এই যে 4th নাম্বারটা, এটা হচ্ছে 4, নাম্বার 4। মাশাআল্লাহ পারছে বন্ধুরা। টু এগস, ভেরি গুড ভেরি গুড, এগস হবে, ভেরি গুড। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম বন্ধুরা সব পারছে। তাহলে চিজ না? 3 চিজেস হবে না চিজ হবে? এটা 3 চিজ হবে না চিজেস হবে? CHEESE, চিজ। চিজে কি চিজেস হবে না চিজ হবে? দেখি বলো তো বন্ধুরা, তোমরা জানো কি হবে? ই থাকলে কি হয়? এস হয়। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। চিজ থাকলে এই যে 3 চিজ, দেখো তো দেখা যাচ্ছে লেখাটা? CH, আর একটু কাছে টানতে হবে, CHEESE, তাহলে এস দিতে হবে একটা না? চিজেস। মাশাআল্লাহ, আমাদের বন্ধুরা অনেক অ্যাডভান্স, খুব ভালো পারছে, খুব ভালো পারছে। 1, এটা কি তাহলে? এটা পাপায় লিখতে হচ্ছে না, তারপর লিখে দিই PA পাপা YA, পাপায়া। 2 লিখা আছে, তাহলে এখানে আমি লিখে দিই ম্যাঙ্গোস, MONGO, গো, ES গোস। আমরা ওই গোতে যেটা লিখতাম, এই যে গোতে, ওই গোটাই কিন্তু গোস লিখেছি। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, মাশাআল্লাহ তোমরা পারছো, খুব সুন্দর হচ্ছে তোমাদের। খেয়াল করো, এখানে আমরা গো হলে হি গোস যখন লিখি কি করি? অনেকে বানানটা পারে না, আমি খেয়াল করে দিচ্ছি বন্ধুরা, অনেকে তোমরা বানানটা পারো না, ম্যাঙ্গোস বানানটা ভুল করো। তুমি গো লিখো না, হি গো লিখো, কি লিখো? হি গোজ, GOES, গোজ। আর ওখানে আগে ম্যান দিয়ে দিবে, ম্যান গোস, অর্থাৎ মানুষটি যায়। তাই না? কি দাঁড়াচ্ছে? ম্যান, মানুষটি যায়, একসাথে হলে হয়ে যায় ম্যাঙ্গোস। মানুষটি যায় হয়ে যাচ্ছে একসাথে কি? ম্যাঙ্গোস। আচ্ছা বন্ধুরা, তাহলে নড়ে গেছে একটু। আচ্ছা বন্ধুরা, তাহলে খুব মজার ব্যাপার না? খুবই মজার ব্যাপার যে MAN, ম্যান হচ্ছে মানুষ, আর গোস যাওয়া, দুটো মিলে হয়ে গেছে ম্যাঙ্গোস। বানানটা আমরা শিখতে খুব সহজ হয়ে গেল। MAN, ম্যান, GOES, গোস, ম্যাঙ্গোস। ওকে, ভেরি গুড। এটা যারা বন্ধুরা একটু কম পারছি বা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তারা একটু টেকনিক করে শিখবো। যেমন আমি নিজে সবসময় একটু টেকনিক বের করি, টেকনিক ছাড়া আমি শিখলে আমি ভুলে যাই। আমাকে অনেক মানে যে মেন্টালি প্রেশারে থাকতে হয় যে আমি পারবো তো, সেই জন্য আমি কী করি? কিছু টেকনিক বের করে ফেলি। ঠিক আছে? তাহলে চিজেস SES, হ্যাঁ, চিজ লেখার পর ES যুক্ত করে দিচ্ছি। এই যে ES যুক্ত করে দিলাম, এই যে ES যুক্ত করে দিলাম। এখানে কিছুই করতে হয়নি, যেহেতু 1 পাপায়া, আর এখানে এটা কি আছে? দুধ। এটা তাহলে কি হবে? মিল্ক। হ্যাঁ, তাহলে 5 কি মিল্ক হবে? 5 মিল্ক হবে? কি হবে বন্ধুরা? মাশাআল্লাহ, এ গ্লাস অফ মিল্ক, এভাবে হবে 5 নাম্বারে। ইয়েস, এভাবে হবে, কারণ এখানে 5টা গাছ না, একটা গাছ ছিল, নাম্বারটা 5 ছিল, কিন্তু এটা মিলে গেছে নাম্বার এবং দুটো
সিরিয়ালটাও মিলে গেছে, নাম্বারও মিলে গেছে। এটা কয়টা? একটা আর একটা মিলে দুইটা। আচ্ছা, তাহলে এখানে একটা গ্লাস, কিন্তু নাম্বারটা ছিল 5। তাহলে এ গ্লাস অফ মিল্ক। আমার সাথে বলো, এ গ্লাস অফ মিল্ক। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এ গ্লাস অফ মিল্ক। ওকে বন্ধুরা, তারপর চিজ কমপ্লিট করেছি। এবার বাকি আছে আমার কি? 2 eggs, 2 eggs, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এটা সম্পন্ন হয়েছে, আমরা শিখে ফেলেছি। একবার রিভিউ করব, দেখি একটু তাড়াতাড়ি রিভিউ করব। রেডি? আমার সাথে বলতে হবে। রেডি? 1 2 3। কি আছে? 1 papaya, 2 mangoes, 3 cheeses, 4 eggs, 4 না 2 eggs, তারপর a glass of milk. ওকে, থ্যাংক ইউ। দেন কাম অন নেক্সট। এই অংশটুকু আমাদের সবার ক্লিয়ার হয়েছে। আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে জানি, এখন সিঙ্গুলার শব্দগুলোকে প্লুরাল করতে জানি, তাই না? আচ্ছা, এরপর চলো, আমাদের কি আছে? আমাদের সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটা জানো বন্ধুরা? হ্যাঁ, কি ব্যাপার বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমরা একটু খেয়াল করি, এখানে একটু খেয়াল করব। সেটা হচ্ছে কি আছে এখানে, দেখবো আমরা এখন। আসতে হবে বন্ধুরা, দেখো তো তোমাদের স্যার কি দেখাচ্ছে। তুমি দেখো, বন্ধুরা দেখো স্যার কি দেখাচ্ছে, দেখো তো। কি দেখাচ্ছে বলো তো, এটা কি? হোয়াটস দিস? বন্ধুরা কি এগুলো বলো তো, এখানে কি আছে? কি আছে এখানে? কয়টা আছে দেখো তো, কয়টা? দেখি কয়টা কালার বলো। কালার, ভেরি গুড। কয়টা কালার আছে? 3টে কালার। কি লিখতে হবে? 3 ফিশ লিখলে হবে? 3 ফিশ লিখলে হবে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, ট্রাই করি। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো, জানো আমি একটা জিনিস পাচ্ছি না, সেটা কি জানো বন্ধুরা? খেয়াল করো। হ্যাঁ, আমি খুব কষ্ট করে যে ভোকাবুলারি চার্টটা করেছি, এটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। একটু দাঁড়া, অনেকগুলো ভোকাবুলারি চার্টের সাথে না, এটা না। ভোকাবুলারি চার্টের প্রথমে আছে আজকে সার্কেল আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে নেই। কেউ কি নিয়ে গেছে? আচ্ছা, হ্যাঁ চলে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, তাহলে কোথায় যে গেল চার্টটা? আমি এত সময় নিয়েছি আজকে চার্টটা বানাতে, ভোকাবুলারি চার্ট। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, আমরা পেলে ইনশাআল্লাহ আমরা দেখাবো, এটা অবশ্যই দেখাবো। এত কষ্ট করেছি, এটা দেখাবো না? অবশ্যই দেখাবো। কিসের সাথে চলে গেছে? হ্যাঁ বন্ধুরা, চলো
হ্যাঁ বন্ধুরা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিচ্ছি। ভোকাবুলারি আসবে কিছুক্ষণের মধ্যে, আশা করছি, আল্লাহ ভরসা, আল্লাহর অপেক্ষা করছি যে অনেক পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা গতকালের ছিল। হ্যাঁ, সার্কেল শব্দটা আছে উপরে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। ভোকাবুলারি, হ্যাঁ বন্ধুরা, তাহলে 3 ফিশেস লিখেছো? 3 ফিশেস লিখোনি? 3 ফিশেস লিখতে হবে আমরা। হ্যাঁ, ভেরি গুড বন্ধুরা, অনেকে দিয়েছো। আমিরুল ইসলাম, সাইদ সাফওয়ান, তারপর দিস ইজ এ ফিশ তো একটা ছিল, ঠিক আছে। কালার কয়টা ছিল? কালার, হাউ মেনি কালার্স আর দেয়ার? কয়টা কালার ছিল ফিশে? ফিশে কয়টা কালার ছিল বন্ধুরা? হ্যাঁ, জানি নিয়ে গেছে, এই যে নিচে পড়েছে, নিচে মাটিতে পড়েছিল। আলহামদুলিল্লাহ পেয়েছি, মাটিতে পড়েছিল আর সব কিছু খোঁজা হয়ে গেছে আমার। আচ্ছা বন্ধুরা, আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা। পরে যদি পেতাম খুব খারাপ লাগতো, কারণ এত সময় ব্যয় করেছি এগুলোর পিছনে, যখন দেখাতে পারি না তখন খুব খারাপ লাগে। আলহামদুলিল্লাহ পেয়ে গেছি ভোকাবুলারি। হ্যাঁ, রেডি, 1 2 3 স্টার্ট। রেডি, স্টাডি, গো। কাম অন বেবি। চলো তাহলে, বিসমিল্লাহ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা। আমার তো খুব মন খারাপ হচ্ছিল, আমি পাচ্ছি না। তাহলে চলো, হ্যাঁ এটা বাড়াই দিতে হবে, গরম লাগছে। ভোকাবুলারি চার্ট। হোয়াটস দিস? হোয়াটস দ্য মিনিং অফ সার্কেল? হোয়াটস দ্য মিনিং অফ সার্কেল? বন্ধুরা, হ্যাঁ আমাকে পাঠাও। মাশাআল্লাহ, 3 ফিশেস, ভেরি গুড ভেরি গুড। 3 কালার্স, ভেরি গুড। অনেকে দিয়েছো, অনেক বন্ধুরা দিয়েছো যে 3 কালার্স 3 ফিশেস। বোর্ডটা কি একটু দূরে হয়ে গেছে, একটু কাছে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখো তাহলে কি আসছে আমাদের, যে আমরা দেখতে পাচ্ছি সার্কেল শব্দটির অর্থ সার্কেল, CIRL, সার্কেল। হোয়াটস দ্য মিনিং অফ সার্কেল? হোয়াটস দ্য মিনিং অফ সার্কেল? জানি আমরা সবাই জানি, আমি জানি তোমরা জানো সার্কেল। হ্যাঁ, হোয়াটস দ্য মিনিং অফ সার্কেল? হোয়াটস দ্য মিনিং অফ সার্কেল? ভেরি গুড, বৃত্ত, রতন। তারপর হচ্ছে 3টা কালার ছিল, ভেরি গুড। তারপর সার্কেল অর্থ বৃত্ত, মাশাআল্লাহ। সারোয়ার, সাবিকুন নাহার, রাজবংশী, তারপর সাইফুর রহমান, রতন ভৌমিক, সানারা বেগম, সাবিকুন নাহার, লাইলা বেগম, মাশাআল্লাহ, ভেরি গুড। ঈশান দাস, মাশাআল্লাহ। সিরাজুল ইসলাম, সরি আই এম লেট, ওকে, ইটস নো, এটা কোনো সমস্যাই না, হ্যাঁ, ইটস নট প্রবলেম। দেলোরুনা, সাইদ সাফওয়ান, মাশাআল্লাহ, সবাই পারে। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট সার্কেল। হোয়াট টাইম ইজ ইট নাও? কয়টা বাজে এখন? 3টার কাছাকাছি হয়ে যাচ্ছে। প্লিজ রাইট ডাউন দ্য সেন্টেন্স অ্যাবাউট সার্কেল। প্লিজ রাইট এ সেন্টেন্স। একটা সেন্টেন্স লিখবো সার্কেল নিয়ে। যদি কেউ লিখে ফেলি, যেমন ধরো আমি লিখে ফেলেছি আগে, তাহলে আমি কি বসে থাকবো? আমি আরেকটা লিখবো, আমি আরেকভাবে লিখবো, ভিন্নভাবে লিখবো। আমার মেধাকে আমার বিকশিত করতেই হবে। আমার মেধাকে আরেকজন এসে কখনো বিকশিত করবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে লিখি। হ্যাঁ, সার্কেল অর্থ কি? CIRL, সার্কেল অর্থ কি? CIRL, সার্কেল অর্থ, বন্ধুরা, সার্কেল অর্থ, হ্যাঁ মাশাআল্লাহ, সার্কেল তো লিখেছো। এবার মেক এ সেন্টেন্স অ্যাবাউট সার্কেল। মেক এ সেন্টেন্স অ্যাবাউট সার্কেল। মেক এ সেন্টেন্স অ্যাবাউট সার্কেল। মাশাআল্লাহ, this is a circle. Saeed Safwan, Shirin Kabir, very good. The world is a circle. Is a দিতে হবে, is দিলে a দিতে হবে। My face is circle. আচ্ছা, তোমরা চেষ্টা করে যাচ্ছ, ভেরি গুড। এটাই হচ্ছে বড় কথা। মুখস্থ একটা সেন্টেন্স, হ্যাঁ মুখস্থ একটা সেন্টেন্স। বন্ধুরা খেয়াল করি আমার দিকে, মুখস্থ একটা সেন্টেন্স বলাটা মুখ্য না। মুখ্য হচ্ছে কি যে আসলে আমি নিজের মতো করে কিছু লিখতে পারছি কিনা। পরে আমি সেন্টেন্স মেকিং করে নিতে পারবো, গ্রামার ঠিক করতে পারবো, কিন্তু আমি যে সাহস করছি, এই সাহসটাই দরকার। অনেক বন্ধুরা হয়তো কি পারে, লিখতে পারে কিন্তু বলতে পারে না। হ্যাঁ, আবার অনেকে বলতে পারে কিন্তু লিখতে পারে না। দুটোই প্রয়োজন, তাই না? দুটোরই প্রয়োজন। ঠিক আছে বন্ধুরা, তোমরা ট্রাই করছো, লিখছো, এটা আলহামদুলিল্লাহ অনেক বড় ব্যাপার। আস্তে আস্তে তোমরা পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এরপর চলে আসছি ডায়ালগ। হোয়াটস দ্য মিনিং অফ ডায়ালগ? দ্য মুন অ্যান্ড সান আর সার্কেল। আচ্ছা মাশাআল্লাহ, সাবিকুন নাহার, লাভলি রহমান, রিক্তা হোসেন, সাবিকুন নাহার, আমিরুল ইসলাম, মাশাআল্লাহ তোমরা লিখছো। এবার লিখবে বন্ধুরা সারোয়ার হোসেন, সোনি সুলতানা, ইশাদ জাহান, ইরফান, সোহান,
তারপর হচ্ছে রাশেদা নূপুর, লাভলি রহমান, ভেরি গুড। সার্কেল তো সংলাপ হবে না, লাভলি রহমান, সার্কেল তো বৃত্ত। হ্যাঁ, দ্য বল লুকস সার্কেল, লুকস লাইক এ সার্কেল, লুকস লাইক দ্য বল লুকস। হ্যাঁ, এভাবে বলতে হবে। একজনকে আমি কারেকশন করে দিচ্ছি, সবারটা করতে পারছি না। দ্য বল, বলটি, দ্য বল লুকস লাইক, লুকস দেখাচ্ছে লাইক এ সার্কেল, কিসের মতো? একটা সার্কেলের মতো দেখাচ্ছে। সবারটা আমি কারেকশন করতে পারছি না, ঠিক আছে? তোমরা যে চেষ্টা করছো ওটাই তোমাদের কাজে লাগবে। একদম সঠিক হতে হবে এমন না, সঠিক হবে, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? তাহলে নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ডায়ালগ। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট ডায়ালগ অ্যান্ড ওয়ার্ড মিনিং। প্লিজ রাইট ডাউন দ্য ওয়ার্ড মিনিং অফ ডায়ালগ অ্যান্ড মেক এ সেন্টেন্স অ্যাবাউট ডায়ালগ। ওকে, হ্যাঁ বন্ধুরা, DIALOGUE ডায়ালগ, DIALOGUE ডায়ালগ। হ্যাঁ বন্ধুরা, চেষ্টা করে যাও। আমার মনে হচ্ছে আমি যখন এই একটু আগে আমরা নামাজ পড়ছিলাম, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ চারজন একসাথে আমরা জামাতে নামাজ পড়েছি, তখন আমার ছেলে এসেছিল, এসে এগুলো ঘাটতে গিয়ে আমার বিছানা নিচে পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি সময় মতো, এটা আল্লাহর কাছে বড় বিষয় যে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখি ডায়ালগ শব্দের অর্থটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, ডায়ালগ, আমরা ডায়ালগ দিই না, আমরা ডায়ালগ পড়ছি। ডায়ালগ শব্দের অর্থ কি? পাচ্ছি না কেন? কথোপকথন, মাহফুজা মাশাআল্লাহ, মাহমুদ আক্তার মাশাআল্লাহ। বাকিরা সব কপি পেস্ট করো, কারণ শিখতে হবে, শিক্ষার জন্য কপি পেস্ট করা জায়েজ আছে। হ্যাঁ, সংলাপ, ডায়ালগ, ভেরি গুড। ডায়ালগ বানান হয়নি শিরিন কবির, DIA, ডিয়ালগ। আসলে ডায়ালগ বলছি, কিন্তু কি বলতে হবে? হ্যাঁ, ডায়ালগ, ডিয়ালগ বানানটা এভাবে মজা করে শিখবো, নাহলে মনে থাকবে না। DIALOGUE ডায়ালগ। বইতে আমরা খেয়াল করবো ডায়ালগ, DIALOGUE ডায়ালগ। হ্যাঁ সবাই, আমি ডায়ালগ দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা লিখো, সেন্টেন্স মেক করে ফেলো, সেন্টেন্স মেক করে ফেলো। এই যে দেখাচ্ছি, DIALOGUE, DIALOGUE, দেখেছো? আচ্ছা, ডায়ালগ, ডায়ালগ, DIALOGUE ডায়ালগ। ডায়ালগ অর্থ কি? কথোপকথন। হ্যাঁ, মেক সেন্টেন্স, মাশাআল্লাহ রিক্তা হোসেন, উই আর লিসেন ফ্রেন্ড ডায়ালগ। আচ্ছা, উই আর লিসেনিং, আমরা শুনতেছি, আমরা শুনছি। উই আর লিসেন বলে কোনো সেন্টেন্স মেক করা যায় না। উই আর লিসেনিং মাই ফ্রেন্ডস ডায়ালগ, আমার বন্ধুর ডায়ালগটা শুনতে পাচ্ছি। উই আর লিসেনিং মাই ফ্রেন্ডস, আমারটা শুনতে পাচ্ছ? আচ্ছা, বুঝতে পেরেছি, এটা লিখেছো না? আলহামদুলিল্লাহ। সোহান ভুইয়া, ইরফান, সাইদ মাম, আমিরুল, তারপর তানিয়া খান। আচ্ছা, তারপর হচ্ছে শুভ ইসলাম, শুভ, শাহানারা বেগম, মাশাআল্লাহ, ভেরি গুড। প্লিজ, দুষ্টুমি করছে এটা কে? শাহানারা বেগম না? আচ্ছা, সনি সুলতানা, ভেরি গুড। মেক এ সেন্টেন্স অ্যাবাউট ডায়ালগ। অনেকেই করে ফেলেছো, তাহলে আর সবারটা আমি তাকাতে পারছি না। Next, come on to the word dinner. Dinner, 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 ডিনার অর্থ কি বন্ধুরা? ডিনার অর্থ কি? শুভ, হ্যাঁ ইসলাম, আমিও। আচ্ছা বন্ধুরা, ডায়ালগ শেষ করে ফেলেছি, এখন আমরা চলে আসলাম ডিনারে। ডিনার, DINNER, ডিনার অর্থ কি? মাশাআল্লাহ রতন, রাতের খাবার, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 9 o'clock। আচ্ছা, তুমি তোমার ব্রেকফাস্ট খাও। ডিনার সম্পর্কে লিখো, ডিনার, আই এম কুকিং ডিনার না। ভেরি গুড, এটা লিখেছে রাশেদা নূপুর। তানিয়া খান, উই ডু কি লিখেছে? চলে গেল, ধরতে পারলাম না। রাশেদা, আই এম কুকিং ডিনার নাও। সারোয়ার হোসেন, তানিয়া, উই ডু দ্য পেয়ার ওয়ার্ক। আচ্ছা, ভেরি গুড। কার সাথে করছো তুমি পেয়ার ওয়ার্ক? কোন বন্ধুর সাথে করছো? তানিয়া খান, ওকে, দেখবো আমরা সামনে। সাবিকুন্নাহা, রিক্তা হোসেন, গোলাম সাকলাইন, মাহফুজা, আমিরুল, সোহান, সাবিকুন্নাহা, আমজাদ হোসেন, মাশাআল্লাহ সবাই পারছো। হ্যাঁ, তাহলে ডিনার তো রাতের খাবার। প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট ডিনার। মেক এ সেন্টেন্স অ্যাবাউট ডিনার।
ওকে বন্ধুরা, তাড়াতাড়ি করে ফেলবো ডিনার। কি ডিনার এখন করতে পারবো? ডিনার করতে বলিনি, ডিনারের মেক করতে বলছি সেন্টেন্স। হ্যাঁ, বলবে ম্যাম আমরা এখন ডিনার কিভাবে করব, আমরা তো রোজে রেখেছি আর রাতে খেতে হবে এটা। তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে যে ডিনার সম্পর্কে তোমরা লেখার চেষ্টা করে যাচ্ছ। আলহামদুলিল্লাহ বন্ধুরা। রিক্তা, তানিয়া খান, সাইদ, সাফওয়ান। বন্ধুরা আমরা কি করব জানো? আমরা আরেকবার শেয়ার দিব। SHARE শেয়ার দিয়ে দাও। লিখতে হবে না, আমাকে লিখে দিতে হবে না, শেয়ারটা করে দাও, শেয়ারটা করে দাও। কিভাবে শেয়ার করবে? হ্যাঁ, শেয়ারটা করবে এভাবে। এই যে দেখো শেয়ার শব্দটা প্রেস করো নিচে, এই যে এখানে শেয়ার আছে, শেয়ারটা করে তারপরে রাইট পোস্ট, এখানে রাইট পোস্ট একটা শব্দ আছে, এখানে প্রেস করো। করলাম, করার পর এখানে পোস্ট শব্দটা আছে, পোস্টে ক্লিক করব। ওকে বন্ধুরা তোমরা সবাই করো। দেন কাম অন নেক্সট। ডিনারটা পেয়েছে, উই হ্যাভ ডিনার অ্যাট 10 PM লিখেছে সাইদ সাফওয়ান। তারপরে সেন্টেন্স মেকিং করেছে লাভলি রহমান যে আই উইল ইট ডিনার। আচ্ছা, আই উইল ইট ডিনার, এটা কি কেমন দেখা যাচ্ছে না? শুনতে কেমন দেখা যাচ্ছে? আই টেক মাই ডিনার, আমি আমার ডিনার গ্রহণ করি, এভাবে দিলে সুন্দর হতো না? আই উইল ইট ডিনার, ডিনারটা তো খাবার, আবার খাবারটা কেমন শোনা যাচ্ছে? তাহলে কীভাবে লিখলে সুন্দর? সেটা হচ্ছে আই টেক মাই ডিনার অ্যাট নাইট, এভাবে লিখি। আই টেক মাই, আমি কিন্তু নিজে থেকে সেন্টেন্স দিচ্ছি না, তোমাদের থেকে নিয়েই তোমাদেরকে দিচ্ছি, একটা কারেকশন করে দিচ্ছি, কারণ সব তো আসলে করা আমার পক্ষে সময়ও নেই, সম্ভবও নেই মুহূর্তে। আই টেক মাই ডিনার অ্যাট নাইট, আমার সাথে বলো, একটা সেন্টেন্স শিখে ফেলি। আই টেক মাই ডিনার অ্যাট নাইট, আই টেক মাই ডিনার অ্যাট নাইট। আবার বলি লাস্ট, আই টেক মাই ডিনার অ্যাট নাইট। আমরা 3 টাইমস বলেছি, তাই না? আমরা চেষ্টা করবো প্রতিটা সেন্টেন্স এভাবে 3 টাইমস বলে বলে আয়ত্ত করে ফেলতে। নেক্সট কাম অন, চিজ, CHEESE, চিজ। চিজ অর্থ কি? হোয়াটস দ্য মিনিং অফ চিজ? ডু ইউ নো দ্য মিনিং অফ চিজ? প্লিজ রাইট টু মি চিজ। ওকে বন্ধুরা, হ্যাঁ লিখছে নিশাত মোমো, ফখরুল ইসলাম, নিশাত মোমো, আমিরুল ইসলাম, তারপর হচ্ছে যে সাবিকুন্না, সাইদ সাফওয়ান। মাশাল্লাহ উই আর হ্যাভিং ডিনার, ভেরি গুড, এটাও হয়েছে, খুব সুন্দর হয়েছে, উই আর হ্যাভিং ডিনার। এখন আমরা যাব চিজে চড়ে আসলাম। হোয়াটস দ্য মিনিং অফ চিজ? ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ চিজ? মাই মাদার কুক ডিনার। আচ্ছা মাশাল্লাহ, মাই মাদার কুক ডিনার, রান্না করে থাকে ডিনার। আচ্ছা ঠিক আছে, চলবে, কোনো রকম আরও কিছু সুন্দর করে দিতে পারলে ভালো। যেমন দেখো এখানে যত সাজানো যেত তত সুন্দর হতো, তাই না? সাজানো কম হলে সুন্দরটাও কম হয়। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, তাহলে লিখে দাও আমাকে যে চিজ, অ্যাবাউট চিজ, প্লিজ রাইট ডাউন অ্যাবাউট চিজ, প্লিজ রাইট ডাউন অ্যাবাউট চিজ। চিজ, CHEESE, চিজ। হ্যাঁ তোমরা লিখছো মাশাল্লাহ। তোমাদেরকে পছন্দ হয়েছে? এই যে সাজিয়েছি সুন্দর করে, পছন্দ হয়েছে? বলো তো, পছন্দ হয়নি? তোমাদের পছন্দ হয়নি? দেখি কি লিখেছো তোমরা। হ্যাঁ, উম্মে সালমা, রতন, তারপর হচ্ছে আই ডিনার, ইমর, ইকতে হোসেন, আই ডিনার উইথ মাই প্যারেন্টস। আচ্ছা, আই হ্যাভ ডিনার দিলে সুন্দর লাগছে, ইটটা ভালো লাগছে না, ইটটা মোটো ভালো লাগছে না। আই টেক মাই ডিনার উইথ মাই প্যারেন্টস, আই হ্যাভ মাই ডিনার উইথ মাই, এভাবে ভালো লাগছে। নাও আই এম টেকেন মাই, টেকেন না, টেকিং, টেকিং মাই ডিনার, আই এম টেকিং, আমি নিচ্ছি মাই ডিনার। আসলে এখন তো নেওয়া সম্ভব না, তুমি এখন কিভাবে ডিনার নিবে? এখন তুমি নিতে হবে লাঞ্চ, আই টেক মাই লাঞ্চ। ওকে বন্ধুরা, তারপর চলো নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সটে যাচ্ছি, সেটা কি? সেটা হলো যে ফেয়ার ওয়ার্ক। বন্ধুরা আমরা চিজটা কমপ্লিট করেছি। হ্যাঁ, চিজটা তোমরা লিখে দাওনি আমাকে, চিজ
CH, হ্যাঁ পনির, মাশাল্লাহ মাহমুদা আক্তার খানম, মাশাল্লাহ মাহমুদা, তোমাকে অনেক ধন্যবাদ। সামিন, রাশেদা, মাশাল্লাহ আই টেক, রাশেদা লিখেছে শেয়ার, থ্যাংক ইউ। রিক্তা হোসেন, আই টেক মাই ডিনার এট নাইট। বন্ধুরা ডিনারে না থাকি, আমাদের সময় তো কম। চিজ, CHEESE, চিজ, CHEESE, চিজ। চিজ অর্থ পনির লিখেছে মাশাল্লাহ। দেন মেক এ সেন্টেন্স অ্যাবাউট চিজ, মেক এ সেন্টেন্স অ্যাবাউট চিজ। বন্ধুরা যথেষ্ট বড় আছে, পিছনে নিলেও চলবে না, আমি একটু দাঁড়াতে পারবো। হ্যাঁ, CHEESE, চিজ, ঠিক আছে। চিজ অর্থ পেরেছ, পনির, মাশাল্লাহ। এখন কি লিখবে? সেন্টেন্স মেক করবে। তোমরা পারছো? হ্যাঁ ম্যাম, মাই নেম ইজ তৌসিফ, তৌসিফ, আচ্ছা তৌসিফ ফারহানা, এটা হচ্ছে গোলাম সাকলাইন। আচ্ছা তৌসিফ, আচ্ছা ফারহান, তৌসিফ ফারহান। নামটা তো কঠিন, আমি মুখস্থ করতে পারবো? আমি এমনিতে সহজ নামও মনে রাখতে পারি না, এটা আমার একটা সমস্যা, আমি এটা পারি না আসলে, নাম মুখস্থ করতে খুব কষ্ট হয় আমার, ভুলে যাই। রতন ভৌমিক, সরি ইট উইল বি, আচ্ছা ভেরি গুড। সারোয়ার হুসাইন, হ্যাঁ মাদার ইট চিজেস, মাশাল্লাহ ভেরি গুড দিয়েছে, চিজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে রতন। তারপর দিয়েছে ইরফান, দিয়েছে আই ইট চিজ উইথ ব্রেড, আচ্ছা। তারপর মাশাল্লাহ খুব ভালো, ভেরি গুড মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আই হ্যাভ সাম ফেয়ার ওয়ার্ক, আচ্ছা এখন আমরা ফেয়ার ওয়ার্কে যাইনি বন্ধুরা, আই হ্যাভ হবে না, আমি করছি না, আই এম ডুইং এ ফেয়ার ওয়ার্ক, আই এম ডুইং এ ফেয়ার ওয়ার্ক। এখন আমরা ফেয়ার ওয়ার্কে যাইনি, চিজ দিয়ে কমপ্লিট করেছো, চিজ দিয়ে কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি। রতন ভৌমিক, ক্যান ইউ ডু দিস ফেয়ার ওয়ার্ক? আচ্ছা তোমার ফেয়ার ওয়ার্কে চলে গেছো, চিজটা কমপ্লিট করো। হ্যাঁ মাশাল্লাহ অনেকেই পেরেছো চিজ দিয়ে। আই ডু ইট চিজ, এবার আই ডু না, আই, তাহলে আমি একটু জায়গাটা খালি করি। হ্যাঁ এখানে আমি খালি করছি চিজের জন্য, চিজের জন্য একটা সুন্দর সেন্টেন্স শিখতে ভালো তো না, দেখি আমি একটা সুন্দর সেন্টেন্স বানাতে পারি কি না। আই টেক মাই ব্রেকফাস্ট উইথ চিজ, কেমন হয়? আই টেক, আমরা সাধারণত চিজটা খেলে তো সকালেই খাবো অথবা বিকেলে নাস্তাতে সাধারণত খাই না কেউ। আই টেক মাই ব্রেকফাস্ট, আই টেক মাই ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট FAST হবে কিন্তু, উইথ চিজ, আই টেক মাই ব্রেকফাস্ট উইথ চিজ, চিজ সহ আমি খাই। হ্যাঁ আমার ব্রেকফাস্টটাতে আমি রুটি খাই অথবা ব্রেড পাউরুটি খাই অথবা অন্য কিছু আমি চিজ দিয়ে খাই, অনেকে কিন্তু চিজ দিয়ে বাদামও খায়, তাই না? আচ্ছা আই টেক মাই ব্রেকফাস্ট উইথ চিজ, ওকে থ্যাংক ইউ। দেন কাম অন টু দ্য নেক্সট ওয়ার্ড, ফেয়ার ওয়ার্ক। নেক্সট ওয়ার্ড ফেয়ার ওয়ার্ক, PAIR, ফেয়ার, WORK, ওয়ার্ক, ফেয়ার ওয়ার্ক। হোয়াটস দ্য মিনিং অফ ফেয়ার ওয়ার্ক? হোয়াটস দ্য মিনিং? হ্যাঁ মাশাল্লাহ ইটিং চিজ, ও মা রিক্তা হোসেন আমাকে এতগুলো চিজ দিয়েছে। শহীদ জলি, চিজ ইজ মাই ফেভারিট, তাই আলহামদুলিল্লাহ। আচ্ছা নাকি সেন্টেন্স মেক করেছো? আসলে সত্য, এটা সত্য কথা যে তোমার খুব পছন্দ, জান্নাতুল ফেরদৌস তোমার কি খুব পছন্দ চিজ? আচ্ছা আই লাইক চিজেস, মাশাল্লাহ আই লাইক চিজ, ওকে ওকে মাই ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড। দেন কাম টু দ্য নেক্সট ওয়ার্ড, ফেয়ার ওয়ার্ড। আই ডু ইট চিজ না, আই ইট চিজ হতে পারে কিন্তু আই ডু ইট হবে না, ডু দিলে বারবারটা দিয়ে দিলে না গন্ডগোল হয়ে গেল। আই ডোন্ট লাইক চিজ, কি দিয়েছে এটা? ইশাদ জাহান, ইশাদ জাহান তোমার বানান ভুল হয়েছে, আই ডোন্ট লিখতে গিয়ে বোন্ট লিখে দিয়েছ। ওকে মাই ফ্রেন্ড, দেন কাম অন টু দ্য নেক্সট ওয়ার্ড, ফেয়ার ওয়ার্ক। হোয়াটস দ্য মিনিং অফ ফেয়ার ওয়ার্ক? ফেয়ার ওয়ার্ক, ইয়েস ম্যাম, সোনিয়া সুলতান, আচ্ছা ফেয়ার ওয়ার্ক, PAIR, ফেয়ার, WORK, ওয়ার্ক। এটা দুটো শব্দ না, শব্দ কি এক শব্দ, পেয়ার আর ওয়ার্ক মিলে হয়ে গেছে ফেয়ার ওয়ার্ক। তোমরা মাঝখানে কোনো ধরনের স্পেস দিবে না, খালি জায়গা রাখবে না, একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড বানাবে এটাকে, ফেয়ার ওয়ার্ক, দুটো মিলে ফেয়ার ওয়ার্ক, ফেয়ার ওয়ার্ক, ওকে। ফেয়ার হচ্ছে যুগ্ম মানে দুই, আর ওয়ার্ক মানে কাজ, দুইজন মিলে যে কাজ করা হয় সে কাজকে কি বলা হয়? ফেয়ার ওয়ার্ক। এটা তোমাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন। হ্যাঁ তাহলে দুজন মিলে যে কাজটা করি, যেমন ধরো আমি ডায়ালগ দিচ্ছি, আমি কি দিচ্ছি? ডায়ালগ দিচ্ছি। আমার সাথে একটা পার্টনার প্রয়োজন, সেও আমার সাথে কি করছে? কথোপকথন করছি আমরা দুজন মিলে। ধরো আমি ওয়েটার, আর হচ্ছে কালকে ছিল রিতা, না রিতা না রিমা ছিল গতকালের ক্যারেক্টার, মনে আছে? ডায়ালগে কি ছিল? ওয়েটার, রুমি 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 এবং
ওয়েটার মিলে যে ডায়ালগটা করলো, দুজন মিলে কথোপকথন হলো না দুজনের মধ্যে, এটাকে বলে পেয়ার ওয়ার্ক। ঠিক আছে, ওকে। দুজনের মধ্যে কোনো কাজ করতে দিলে বা কথা হলে ওটাকে আমরা পেয়ার ওয়ার্ক বলে থাকি। ওকে, দেন কাম অন, মেক এ সেন্টেন্স about pair work. Make a sentence please. Make a sentence. My dear friend, attention please. Attention please. Attention is must. Attention is a must. বন্ধুরা মাশাআল্লাহ অনেকে দিয়েছো তো বন্ধুরা, আমি তো খেয়াল করিনি। থামস আপ, ডাবল থামস আপ তোমাদের সবাইকে। ঠিক আছে, অনেক অনেক থামস আপ, তোমরা তো দিয়েছো, আমি খেয়াল করিনি। পেয়ার ওয়ার্ক ইজ মাই ফেভারিট ওয়ার্ক। সাইড সাফওয়ান আমিরুল লিখেছে ক্যান ইউ ডু দিস পেয়ার ওয়ার্ক? ইয়েস। ফখরুল ইসলাম দিয়েছে উই ডু অলওয়েজ পেয়ার ওয়ার্ক ইন ক্লাস। ভেরি গুড, এটা খুব ভালো। পেয়ার ওয়ার্ক করে কাজ করলে কাজটা খুব ভালো হয়, মজা হয়। গ্রুপ ওয়ার্কটা তো বুঝো না, একসাথে অনেকজন কাজ করাকে গ্রুপ ওয়ার্ক বলে, আর দুজন দুজন কাজ করাকে পেয়ার ওয়ার্ক বলেন। ভেরি গুড, তোমাদের হচ্ছে। নেক্সট ওয়ার্ড আমরা চলে আসবো, আর দেরি করছি না, বোর্ডে চলো। হ্যাঁ, শপিং লিস্ট, SHOPPING, শপিং, LIST লিস্ট, শপিং লিস্ট। শপিং লিস্ট কয় শব্দ দেখো তো? শপিং লিস্ট কয় শব্দ ছিল? শব্দ কয়টা হবে? এক শব্দ না দুই শব্দ? দুই শব্দ। এখানে জায়গা নেই, সেজন্য একটু স্পেসটা কম ছিল। শপিং আর লিস্ট দুই শব্দ, যে কারণে এটা ক্যাপিটাল লেটার। দেখেছো, যদি এটা একই শব্দ হতো এটার মতো, তাহলে আমি সবগুলো ভিতরে সবগুলো কি করতাম? স্মল লেটারে লিখতাম। আমি এখন কি করেছি? লিস্ট শব্দটার এলটা, লিস্ট শব্দের এলটাকে ক্যাপিটাল লেটার লিখেছি। তাহলে এটা কয় শব্দ? টু ওয়ার্ডস। দেয়ার আর টু ওয়ার্ডস। কি লিখেছি? শপিং লিস্ট, শপিং লিস্ট। আমরা আমাদের বাসায়, জানো, আমাদের বাসায় শপিং লিস্ট করতে হয়। এটা 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 লাগবে, চাল, বিস্কিট, মুরগি, তারপর গরুর মাংস, দুধের পাউডার, দুধ, তারপর হচ্ছে চা পাতা, চিনি, অনেক কিছু লিখতে হয়। তোমরা লিখো? তোমাদের লিখতে হয় এরকম নোটিস, মানে কি বলে এটাকে, শপিং লিস্ট লিখতে হয় তোমাদের? লিখো তোমরা? আচ্ছা, তোমরা হয়তো লিখো, আমাকে জানাইও যদি লিখো। ইয়েস ইয়েস। আচ্ছা, দেন কাম অন। আর শপিং লিস্ট অর্থ কি? শপিং লিস্ট কি দিয়েছে বন্ধুরা? দেখি তো একটু। লাইলা বেগম, ইয়েস, ভেরি গুড। তুমি লিখো, মাশাআল্লাহ, খুব ভালো তো। কেনাকাটার তালিকা, রূপন, ভেরি গুড। তারপর হচ্ছে মাহমুদা, আমজাদ, মাশাআল্লাহ, সবাই লিখে ফেলেছে। আমজাদ কি লিখেছে? আই এম ডুইং পেয়ার ওয়ার্ক। ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো পারছো। এখানে আর লেট না করি, কি হবে? লেট করলে আমাদের দেরি হয়ে যাবে তো, তাই না? লেট করলে দেরি হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এর মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আমাদের ভোকাবুলারি কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ। এখন একটু রেস্ট দরকার, না? একটু রেস্ট দরকার, সেই জন্য একটা পাজল দিই তোমাদের সবাইকে, একটা পাজল দিচ্ছি। রেডি? 1 2 3। ডু ইউ ওয়ান্ট টু টেক এ পাজল? ডু ইউ ওয়ান্ট টু টেক এ পাজল? ইয়েস, আই ওয়ান্ট টু টেক এ পাজল। কে চায়? কারা চায়? কোন কোন বন্ধুরা পাজল চাই? পাজল যারা চাই তারা লিখে দাও পাজল। কে কে চায় পাজল? হ্যাঁ, ধাঁধা কে কে চাচ্ছে? ধাঁধা, ধাঁধা, পাজল। তাহলে আমরা এখন ধাঁধাতে যাচ্ছি। বন্ধুরা খেয়াল করবো। হ্যাঁ, PULE না? পাজল। ওকে, কাম টু দ্য পাজল। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, তোমরা কি প্রস্তুত পাজল পেতে? পাজল পেতে প্রস্তুত? আচ্ছা, এটা একটু বেশি বড় দেখা যাচ্ছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই প্রস্তুত? মাশাআল্লাহ দিয়েছে, সবাই দিচ্ছে। ইয়েস ইয়েস, মাশাআল্লাহ। দেখো বন্ধুরা, এখানে দেখা যায় ঠিকভাবে? আমি একটু দাঁড়াচ্ছি একটু। হ্যাঁ, এখন খেয়াল করি। এই যে এটা কি বলো তো? এটা এটা কি? এটা হচ্ছে একটা, বলবো না? আচ্ছা, এই একটা একটা লিখেছো তো? অনেকেই লিখছো মনে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ লিখেছো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটা কি? হ্যাঁ, দিচ্ছে বন্ধুরা, আমাকে লিখে দিচ্ছে। রতন, রূপন, সৈয়দ সাফওয়ান, রতন ট্রি। এটা কে দিয়েছে? কোন বন্ধু দিয়েছে? রতন অনেক আগে দিয়ে দিয়েছে। লাইলা বেগম, মাশাআল্লাহ, তোমরা চিনো তাহলে গাছ। আচ্ছা, এই গাছের মধ্যে, এটা গাছ তো? এটা গাছ। আচ্ছা, এটা কি দেখো তো? এটা কি দেখো তো? এটা এটা
এটা কি? এটা কিসের গাছ বলো? এটা কি গাছ? এটা গাছ? এটা কিসের গাছ দেখো তো? কিসের গাছ দেখা যায়? দেখা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, এটা কিসের গাছ বলো তো? হ্যাঁ, এদিক থেকে এদিকে দেখা যায়। হ্যাঁ, বলো তো এটা কিসের গাছ? হ্যাঁ, এটা কিসের গাছ বন্ধুরা? এটা কিসের গাছ? এটাও তো গাছ, এটাও গাছ। এটা কিসের গাছ দেখো তো? এটা কিসের গাছ মনে হচ্ছে? নিচেরটাকে সবাই জানো বট গাছ না? নিচেরটা মনে হচ্ছে বট গাছ, উপরটা মনে হচ্ছে টমেটো ট্রি। হ্যাঁ, টমেটো গাছ। আচ্ছা, তাহলে টমেটো গাছে কি পাখিরা বসে? আমার ঠিক জানা নেই। ধরে নাও এই বট গাছে, হ্যাঁ, এই যে বট গাছে পাখিরা বসে, এটা তো আমরা জানি। বট গাছ অনেক বড় গাছ, অনেক ছায়া দেয়। আমরা যারা মানুষজন আছে, পশু পাখি আছে, সবার জন্য অনেক আরামের হয়। যে এলাকা বা যে রাস্তার মধ্যে বট গাছ পড়ে তারা খুব আরাম পায়, ছায়াটা গ্রহণ করে সবাই, তাই না? গরমের দিনে খুব আরাম। এই যে এখানে একটা কি দেখা যাচ্ছে দেখো তো? গাছের মধ্যে কি দেখা যাচ্ছে দেখো তো? তুমি দেখতে পাচ্ছ গাছে? গাছে কি বসেছে? মাশাল্লাহ, ফ্রুট ট্রি। মাশাল্লাহ, ফ্রুট ট্রি। ফখরুল বানানটা ট্রি হবে, TREE। ইরশাদ জাহান, মাহফুজা, ইরফান, মৃন্ময়, মাশাল্লাহ, ডালিম। আচ্ছা, মাইশা, সিরাজুল ইসলাম, রিক্তা হোসেন, মাশাল্লাহ, ফল গাছ অনেক সুন্দর হচ্ছে। ঈশান বট গাছ, টমেটো গাছ, ভ্যারি গুড ঈশান, রিক্তা, তারপর ডালিম, রহমুক, মাশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন কি দেখছি? এটা কি? এটা লিখে দাও। এটা কি দেখতে পাচ্ছ? একটা একটা কি বসেছে গাছের উপরে? পাখি বসেছে না? এরকম একজন শিকারী, আমি ধাঁধাটা শুরু করতে যাচ্ছি। রেডি? 1 2 3। একজন শিকারী কোথায় গেল? জঙ্গলে গেল। সে একটা গাছের উপরে খুব সুন্দর একটা পাখি দেখতে পেল। পাখি সে খায়, শিকার করে খায়। সে গাছে পাখি ছিল 5টি। কয়টি পাখি ছিল? 5টি পাখি ছিল। এখন শিকারী যখন একটা ঢিল ছুড়ল, একটা পাখি মারা গেল, কিন্তু সে এসে দেখলো একটাও নেই ওখানে। অর্থাৎ সে একটা পাখি যে মারা গেছে সেটাই শুধু আছে, অথচ সে ঢিল মেরেছিল কয়টা? একটা। পাখি পড়ে আছে একটা, বাকি সব অদৃশ্য হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? ঢিল মারলো একটা, পাখি কিভাবে 5টা উধাও হয়ে গেল? ব্যাপারটা কিভাবে হলো দেখি, তোমরা আমাকে জানাও তো দেখি। পাখি ছিল কয়টা বন্ধুরা? হ্যাঁ, মাশাল্লাহ জানাচ্ছে আমাকে বন্ধুরা। হ্যাঁ, মাশাল্লাহ, তোমরা আমাকে জানাচ্ছ, আমি জানি তোমরা জানাচ্ছ। এই যে পাখি, হ্যাঁ, ফ্লাইং বার্ড, হ্যাঁ, ফ্রুট ট্রি, বার্ড, ইরফান। আচ্ছা, তারপর হচ্ছে সালমা, এ বার্ড ছিল। এখানে 5টা পাখি, ঢিল মারলো একটা, কিন্তু দেখা গেল একটা পাখি মরে পড়ে আছে, কিন্তু বাকিগুলো পর্যন্ত নাই। তাহলে এই একটা ঢিলে কি 5টা পাখি মারা যেতে পারে? বাকিগুলো কোথায় গেল? হ্যালো মিস, আই এম লেট। ওকে, অসুবিধা নেই, পাখিগুলো উড়ে গেছে। সারওয়ার হোসেন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে ঢিল মেরেছিল একটা পাখি মারা গেছে, ঠিক আছে, বাকি সবগুলো নাই। তার মানে কি হয়ে গেছে? পাখি ঢিল মারলে বাকি পাখিগুলোকে বসে থাকবে, বাকি পাখি সব ঘুরে চলে যাবে। ভেরি গুড রিক্তা হোসেন, ঈশান, যা অন্যগুলো ভয়ে পালিয়ে গেল। রাইট ঈশান, রিক্তা হোসেন, রতন, ভৌমিক, ফখরুল, আরও কে কে যেন দিয়েছে, রৌনক, শহীদ, জলি। তারপর হচ্ছে বন্ধুরা, পাখিটা খুব সুন্দর হয়েছে। পাখিটা আমি এঁকেছি, কি ভয়ঙ্কর না দেখতে? আচ্ছা, ফ্লাই অ্যাওয়ে, ভেরি গুড। কে দিয়েছে এটা ফ্লাই অ্যাওয়ে? আমিরুল, ফখরুল, সারোয়ার, রতন, রওশনা আরা আক্তার, রাজবংশী, সালেহিন, ইরফান। ভেরি গুড বন্ধুরা, অনেক ভালো। সাইদ, সাফন, ইয়েস, উড়ে গেছে। সনি সুলতানা, লাইলা, ভেরি গুড। আমজাদ, ভেরি গুড। বাকি বাকি পাখিগুলো সব উড়ে গেছে। তাহলে আমাদের ব্রেনটা রিফ্রেশ হয়েছে না? হ্যাঁ, অনেক রিফ্রেশ হয়েছে। এই রিফ্রেশ হয়েছে তো বলো ইয়েস, 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 রিফ্রেশ হয়েছে। এত কষ্ট করে পাখি গেছি, তারপরে যদি তোমার রিফ্রেশ না হও তো কিভাবে হলো বলো তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা। ঢিলের শব্দে ভয় পেয়ে পালিয়ে গেছে ঈশ্বর জাহান, রিক্তা হোসেন, ওই পাখিদের মধ্যে আমি একজন। সাবিকুন নাহার, কাজী মাকসুদ, শহীদ, ডলি। খুব সুন্দর হয়েছে পাখিটা, ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস, নুসরাত পালিয়ে গেছে, সালমা, সায়াম, ভেরি গুড। মার্শাল্লাহ বন্ধুরা, চলো তাহলে ক্লাসে চলি, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ওকে, কাম অন, গেট সেট স্টার্টেড, গেট সেট স্টার্টেড। তাহলে বন্ধুরা চলো আমরা আমাদের
Please open page 40. Open page 40. Please open page 40. হ্যাঁ, তাহলে আমরা লিখে দিই পেজ নাম্বার 40 লেখা আছে। হ্যাঁ, লেখা আছে lesson all unit 20. ওকে, ইংলিশ ফর টুডে ফর ক্লাস 4। ওকে, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলো যে আমরা এখন কি করবো বলো তো, কি লিখতে হবে আমাদের? The name of our new lesson is, নতুন লেসনটার নাম কি? is, বলো কি হবে? সবাই জানি food and meals too. Food and meals too. Okay, then come on. সবাই পেজ নাম্বার ওপেন করেছি? হ্যাঁ, পেজ ওপেন করেছি। চলো আমরা দেখি বইতে কি আছে। বইতে কি আছে আমরা দেখছি পেজ 40। এখানে এই অংশটুকু আছে, 3টা টেক্সট, 3টা পার্ট আছে। আমরা আমাদের ঠিক হুবহু এখানে তাই দিয়েছি, আমরা ওই অংশগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বলো তো এটা কি? এটা কি সবাই জানো? এটার নাম ইংলিশে বলতে হবে, এটার নাম বাংলায় বললে হবে না। বাংলায় সবাই জানি মুরগি, ইংরেজিতে কি হবে? মুরগি অথবা মোরগ, কিন্তু এটা ইংরেজিতে কি হবে? হ্যাঁ, সবাই চেষ্টা করে লিখতে। ম্যাম আমি বই খুলে বসে আছি। ভ্যারি গুড সোনিয়া, সুলতানা, সাইদ, সাফওয়ান, মাশাল্লাহ, লাইলা, সাবিকুন নাহার, লাভলি রহমান, শহীদ জলি, ঈশান। হ্যাঁ ভ্যারি গুড। রিক্তা হোসেন লিখেছে নো চ্যাটিং, অর্থাৎ আলমান। ধন্যবাদ তোমাকে আলমান, তুমি খুব সুন্দর। রতন ভৌমিক টপ ফ্যান, মিনময়ী টপ ফ্যান, রূপন রহমান, মাশাল্লাহ অনেকগুলো পাখি ফুল ফল দিয়েছে আমাকে। আচ্ছা বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি এটা কি? এটার নাম চিকেন। ভ্যারি গুড। দেন এটা কি? এটা আইসক্রিম। দেন এটা কি? এটা এক গ্লাস অফ মিল্ক, তাই না? এক গ্লাস দুধ, তাই না? আচ্ছা, প্লিজ look at the picture. Unit 20. Unit 20, food and meals too. Food and meals too. তারপর কি লেখা আছে খেয়াল করি। Lesson 1 to 2. Look, listen and say. Read. Circle the thing that Mita wants. Look, listen and say. Read. দেখতে হবে, শুনতে হবে এবং বলতে হবে, আবার পড়তেও হবে এবং সার্কেল করতে হবে, মানে বৃত্তাকার করতে হবে, বৃত্ত এঁকে ফেলতে হবে ওই সকল জিনিসে। দ্য থিং দ্যাট মিতা ওয়ান্টস, যেসব জিনিসগুলো সে চাচ্ছে তার সব কী করতে হবে? সার্কেল করে দিতে হবে। রেডি? 1 2 3 ডায়ালগ শুরু। তাহলে আমরা একটু লিসেনিং পার্টে চলে যাব। চলো, উই আর গোয়িং টু হিয়ার লিসেনিং। ওকে, চলো আমরা লিসেনিংয়ে যাচ্ছি বন্ধুরা। রেডি? 1 2 3 listening part. Okay, come on. Lesson 1 2. Ready? সবাই খেয়াল করতে হবে, লিসেনিং পার্ট শুরু হয়ে যাচ্ছে। অ্যাটেনশন ইজ এ মাস্ট। ওকে, বন্ধুরা। That Mita wants. Mom, do we have any juice? Sorry dear, we don't have any juice. You can have some milk. No, thanks. I don't want any milk. How about ice cream? Do we have any ice cream? Well, we have some ice cream. But I'm cooking dinner now. You can have some ice cream after dinner. Okay, what's for dinner? Chicken and rice. Okay, my friend. Finish. বন্ধুরা, আমরা খেয়াল করেছি যে এখানে কি বলেছে। এখানে বলেছে আমরা আমাদের বাসায়, এটা হয় না, এটা সবার ঘরেই হয়, যে দেখা যায় যে এসে বলে যে আম্মু
আমি তো এটা খেতে চাই, এটা কি আছে? তখন আমরা কি বলি, না এটা নেই, আমি এখন কাজ করছি, তুমি আইসক্রিম খেতে চাও, ঠিক আছে আইসক্রিম আছে, কিন্তু খাবারটা খেয়ে নাও, তারপর আইসক্রিমটা খাবে। এখন ভাতের সময় বা দুপুরের সময় হয়ে গেছে, ভাত খেতে হবে, তারপর তুমি তোমার ডেজার্টটা খাবে, অর্থাৎ বাড়তি যে খাবারটা ওটা পরে খাবে, আগে মেন ফুড খেয়ে নাও, এটা বলি না? এটা বাসায় কিন্তু আমাদের সবার ঘরেই হয়। বাচ্চারা, আমাদের ছোটো ছোটো বেবিরা সবসময় আইসক্রিম খুঁজে, চকলেট খুঁজে, তখন আমি কি বলি, আগে ভাত খেয়ে নাও, আর এগুলো খেয়ে ফেলে ভাত খেতে ভালো লাগে না, ভাত খেতে আর পেটে জায়গাও থাকে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা কি করব, আমরা এখন একটু পড়বো এবং অর্থটা আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, অনেক বন্ধুরা হয়তো বুঝতে পারছে না। ফুড অ্যান্ড মিলস, এটা হচ্ছে খাবার, না সব খাবার। ওকে, লুক, লিসেন অ্যান্ড সে, রিড দ্য সার্কেল। আমরা গোলাকার করব। হ্যাঁ, আমরা এই কালার একটা নিয়ে নিচ্ছি, এই কালারটা দিয়ে বৃত্তাকার করব, এইটা দিয়ে। ঠিক আছে, নিয়ে নিলাম। দেন কামন, কি বলছে, দুটো ক্যারেক্টার আছে, মিতা এবং মাম। তাহলে আমি একবার মিতা শাস্তে হবে, একবার মাম শাস্তে হবে, তাই না? ওকে, আমার যথেষ্ট স্পেস প্রয়োজন এখানে দাঁড়ানোর জন্য। ঠিক আছে, রেডি, 1 2 3 স্টার্ট। ডায়ালগ। যদি আমি তোমাদেরকে পেতাম অবশ্যই তোমাদেরকে দিয়ে করাতাম, যেহেতু আমি তোমাদেরকে পাচ্ছি না, আমাকে একাই করতে হবে। রেডি, 1 2 3। মিঠা, Mom, do you have any juice? Mom, sorry dear, we don't have any juice. Mita, no thanks. Sorry, আরেকটু ছিল, মামের কি ছিল, you can have some milk. তুমি কিছু দুধ খেতে পারো। মিতা, no thanks, I don't want any milk. How about ice cream? Do you have any ice cream? Mom, well, we have some ice cream, but I'm cooking dinner now. You can have some ice cream after dinner. Mita, okay, what's for dinner? Mom, chicken and rice. ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের ডায়ালগ কমপ্লিট হয়ে গেছে। আমরা কি বুঝতে পারলাম সেটা এখন দেখব, সেজন্য বোর্ডের কাছে চলে যাব। আচ্ছা বন্ধুরা, খেয়াল করছি, বলছে মাম, ডু ইউ হ্যাভ এনি জুস? কোনো ধরনের জুস আছে? আমার বাচ্চারাও কিন্তু ট্যাং বা শরবত, যেটা লেবু শরবত, ওটা খুব পছন্দ করে। ও সাফওয়ান, জারিন দুজনই ট্যাং খুব পছন্দ করে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জুস পছন্দ করো, তাই না বন্ধুরা? তোমার জুস পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি। অনেকগুলো কমেন্টস এসেছে, আমি পড়তে পারিনি। সালেহিন, ওসমান গনি অনেক সুন্দর সুন্দর ইমোজি পাঠাচ্ছে। ওকে দেন, থ্যাংকস ফ্রেন্ড। দেখো, খেয়াল কর, লুক অ্যাট দিস প্যারাগ্রাফ। এটা একটা প্যারাগ্রাফ, একটা ডায়ালগ, তাই না? ডায়ালগ। মিতা, মাম, ডু ইউ হ্যাভ এনি জুস? কোনো জুস কি আছে বাসায়? তখন মাম বলছে, সরি, এটা হচ্ছে কি জেন্টলি আমরা কি করি, অ্যান্সার দিতে পারি। আমরা বলি না, নাই, এরকম বলবো না, আসলে সরি নাই, তোমার এটা লাগবে, এভাবে বলতে পারি। সরি ডিয়ার, প্রিয়, তোমাকে দুঃখিত বলছি, উই ডোন্ট হ্যাভ এনি জুস, আমাদের কোনো জুস বাসায় নেই। ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, তুমি কিছু দুধ খেতে পারো। তখন তোমাদের মতোই কি মিতা কি বলছে, না আমি দুধ খাবো না, নো থ্যাঙ্কস, আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমি দুধ খেতে চাই না। আমি জানি আমার বাইরের ফ্রেন্ডরা দুধ খায় না, তাই না? আমি জানি তোমরা দুধ খেতে চাও না, আমি খুব ভালো করে জানি তোমরা কিন্তু দুধ খেতে চাও না, ডিম খেতে চাও না, তাই না? ঠিক সেরকম মিতাও কিন্তু মাকে বলছে, না মা আমি দুধ খাবো না। আচ্ছা, নো থ্যাঙ্কস, I don't want any milk. How about ice cream? আইসক্রিমের ব্যাপারটা একটু বলো তো, ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম? আমাদের বাসায় কি কোনো আইসক্রিম আছে? মাম বলছে, ওয়েল উই হ্যাভ সাম আইসক্রিম, কিছু আছে, বাট আই এম কুকিং ডিনার না, আমি এখন কি করছি, আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে, রাতের খাবার রেডি হয়ে যাচ্ছে। ইউ ক্যান হ্যাভ সাম আইসক্রিম আফটার ডিনার, তাহলে তুমি ডিনারের খাবারটা শেষ করে তারপর তুমি আইসক্রিমটা খেও। মেয়েটা বলছে, ওকে, হোয়াটস ফর ডিনার? ডিনারের জন্য কী কী খাবার আছে? তখন মাম বলছে, চিকেন অ্যান্ড রাইস, চিকেন আছে এবং রাইস আছে। দেখো বন্ধুরা, এখানে কি কি খাবার কথা বলা আছে বলো তো, কী কী খাবার? সার্কেল দ্য থিং, সার্কেল করো ওইসব জিনিসগুলো যা মিতা চেয়েছে। কি কি চেয়েছে মিতা? দেখো কি চেয়েছে মিতা, প্রথমে কি চেয়েছে? জুস চেয়েছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, জুস। আমি জুসটাকে সার্কেল করলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু পিছন দিতে হবে। ওকে, তাহলে মিতা কি চাচ্ছিল? জুস চাচ্ছিল, তাই না?
মিতা জুস চাচ্ছিল, মিতা জুস পেলো না। আচ্ছা, তারপর কি চাইলো মিতা? কি চাইলো? আইসক্রিম চেয়েছে। আইসক্রিম বলেছে পরে খেতে হবে, তাই না? তাহলে আমরা দুইটা সার্কেল পেয়েছি, যে সার্কেল দ্য থিং দ্য মিতা ওয়ান্টস। তাহলে আমরা এখন একটু মিলিয়ে নিব কিসের সাথে? অডিওর সাথে। বন্ধুরা, অ্যাটেনশন ইজ মাস্ট। Choose ice cream, chicken. Read the dialogue from your textbook. চিকেনটাকেও দিয়েছে, কারণ কেন? সে চায়নি, কিন্তু মা কি বলেছিল? মা বলেছিল যে এখন আমি রাতের খাবার রেডি করে করছি। তখন বলেছিল কি আছে রাতের খাবার? তখন চিকেন এন্ড রাইস। তার মানে সে চিকেনটা সে পছন্দ করে। এটাকেও কি করেছে? সার্কেল করেছে। সেজন্য চিকেনটা সব বাচ্চাদের পছন্দ, সব বাচ্চাদের চিকেনটা খুব পছন্দ, আমি জানি। চিকেন ফ্রাই চিকেন। তাহলে মিতাও তোমাদের মতোই, তোমাদের বয়সী, যেহেতু তোমাদের জন্য বইটা করা, সেহেতু তাদের বয়সকে কেন্দ্র করেই, অর্থাৎ তোমাদের বয়সটাকে কেন্দ্র করেই এই ডায়ালগটা রেডি করা হয়েছে। ঠিক আছে? দেন কাম অন, ল্যাঙ্গুয়েজ ফোকাস মাই ডিয়ার ফ্রেন্ড, ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা খেয়াল করছি খুব ভালো করে। অ্যাটেনশন ইজ এ মাস্ট। লিসেনিং। Language focus. Some and any. Use of any. Question statement. Negative statement. Use of some. Positive statement. Do we have any milk? I don't want any milk. I want some ice cream. Ask and answer the questions using some and any. ওকে মাই You ফ্রেন্ড, will use the following prompts. এতটুকু পর্যন্ত আমরা রাখছি, তারপর আসছি। হ্যাঁ, আমরা কি করতে পারি আজকে? আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস কি দেওয়া হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু খেয়াল করো, তোমরা আমার দিকে একটু তাকাও। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখেছি যে এর আগে ল্যাঙ্গুয়েজ ফোকাস দিয়েছিল কিসে, মনে আছে? মনে আছে কি কি? ডু, ডাজের ব্যবহার শিখিয়েছে আমাদেরকে। তারপর শেখানো হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ডের ইউজ। তারপর শেখানো হয়েছে যে কি হবে, কোথায় বলো, অ্যাট এবং ইন হবে, সেটা শিখিয়েছে আমাদেরকে। তারপর এরকম আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ফোকাস শিখেছি। আজকে ল্যাঙ্গুয়েজ ফোকাস কোথায় দেওয়া হচ্ছে? ফোকাসটা কোথায় দেওয়া হচ্ছে? ল্যাঙ্গুয়েজের কোন পার্টে, কোন অংশে? সেটা হচ্ছে আমাদের, দেখো খেয়াল করো বোর্ডে, যে এনি অ্যান্ড সাম, ইউজ অফ এনি অ্যান্ড ইউজ অফ সাম, এই দুটো অংশের প্রতি আমাদের ফোকাস দেওয়া হচ্ছে। একদিনে তোমাদেরকে কি সব শেখাতে পারবে? কখনোই না। ল্যাঙ্গুয়েজ একদিনে কখনো শেখানো যায় না। তাই এক একটা ইউনিটে, এক একটা বিষয়কে বা এক একটা টপিককে তারা কি করেছে? তারা ল্যাঙ্গুয়েজ ফোকাস দিয়ে শেখানোর চেষ্টা করেছে। ইউজ অফ এনি, ইউজ অফ সাম, ইউজ অফ এনি, ইউজ অফ সাম। আমরা খেয়াল করেছি যখন কোয়েশ্চেন স্টেটমেন্ট হয় তখন আমরা কিভাবে লিখি? দেখো তো, ডু ইউ হ্যাভ অ্যানি মিল্ক? প্রশ্নটা যখন আমরা করি তখন কিভাবে দিতে পারি? ডু ইউ হ্যাভ অ্যানি মিল্ক? যখন নেগেটিভ স্টেটমেন্ট দিই, না দুধ আমি চাই না, তখন আমি কি বলবো? আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক। আমি কোনো দুধই চাই না, আমার দুধই লাগবে না। আচ্ছা, আরেকজন কি বলছে? আই ওয়ান্ট সাম আইসক্রিম। তাহলে আমরা এরকম প্রশ্ন করতে পারি, দেখা যাচ্ছে যে আমরা কি এভাবে প্রশ্ন করতে পারি। সেটা হচ্ছে যেমন ফেয়ার ওয়ার্ক। আমি তোমাকে বলছি, খেয়াল কর বন্ধু, আমি তোমাকে প্রশ্ন করছি, ডু ইউ হ্যাভ এনি জুস? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আমার কি অ্যান্সার দেবে? দেখি লিখো তো, সত্যটাই লিখবে। যদি থাকে তাহলে এভাবে লিখবে। কিভাবে লিখবে? এইভাবে লিখবে, ঠিক আছে? যদি থাকে আই হ্যাভ কি সাম জুস, অথবা যদি না থাকে বলবে আই ডোন্ট হ্যাভ সাম জুস। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করেছি কথাটা? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। সো নো ইটিং আইসক্রিম, লিখতে হচ্ছে দিয়েছে করোনা ভাইরাস ডেঞ্জারাস, না? আচ্ছা বন্ধুরা, আমি প্রশ্ন করেছি ডু ইউ হ্যাভ এনি জুস? তোমাদের কি কোনো জুস আছে? তখন তোমরা আমাকে অ্যান্সার দাও, রাইট অ্যান্সারটা দিও। মানে তোমার বাসায় যদি জুস থাকে তুমি লিখবে ইয়েস আই হ্যাভ জুস, হ্যাঁ সাম জুস, কিছু আছে। আর যদি না থাকে কি বলবে? আই ডোন্ট হ্যাভ এনি জুস, আমার জুস একেবারেই নেই। আই ডোন্ট হ্যাভ এনি জুস। হ্যাঁ, আই লাইক মিল্ক। ভ্যারি গুড বন্ধুরা, মাশাল্লাহ, তোমরা অ্যান্সার দিচ্ছ। মিস আমি এখন সাফওয়ানকে দেখতে চাই। সাফওয়ান তো আসতে চায় না, কি করবো বলো তো? সাফওয়ান খুবই লজ্জা পায়। I like eggs, very good. I like milk, very good.
তাহলে প্রশ্ন করো, একটা প্রশ্ন আমি করি, তোমরা আমাকে একটা নেগেটিভ স্টেটমেন্ট দিবে, একটা পজিটিভ স্টেটমেন্ট দিবে। রাইট, দেখি বোর্ডে চলো, রাইট ডাউন প্লিজ। কি লিখবে? নেগেটিভ স্টেটমেন্ট এবং পজিটিভ স্টেটমেন্ট লিখবে। ঠিক আছে, চলো। এটা তো থাকতে হবে, তাহলে আমি কোথায় লিখব? আমাকে লিখতে হবে এটার নিচে লিখতে হবে ডু ইউ হ্যাভ এনি এগ, ডু ইউ হ্যাভ এনি এগ। তুমি আমাকে একটা অ্যান্সার দিবে 1 পজিটিভ, 2 দিবে, 2 দিবে নেগেটিভ। কয়টা অ্যান্সার দিবে? 2টা অ্যান্সার দিবে। একটা অ্যান্সার দিতে হবে তোমার পজিটিভ, আর আরেকটা দিতে হবে নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ দিতে হবে, 2টা অ্যান্সার দিতে হবে। বন্ধুরা খেয়াল করেছি? NEGA নেগেটিভ। তাহলে আমাকে অ্যান্সার দিয়ে দাও, ডু ইউ হ্যাভ এনি এগ, ডু ইউ হ্যাভ এনি এগ। এই যে খেয়াল করো এখানে, ডু ইউ হ্যাভ এনি এগ। হ্যাঁ বন্ধুরা, কি লিখেছো তোমরা দেখি তো? অ্যান্সার দিয়ে দিচ্ছ, মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। আই ডোন্ট হ্যাভ এনি জুস, ভেরি গুড। কাজী মাকসুদ, আগে প্রশ্নটা করেছিলাম। আই হ্যাভ সাম এগ, ভেরি গুড। সাইদ সাফওয়ান, মাশাআল্লাহ। এবার তোমাকে নেগেটিভ অ্যান্সার দিতে হবে, নেগেটিভ অ্যান্সার দাও, নেগেটিভ স্টেটমেন্ট দাও যে আই ডোন্ট হ্যাভ এনি এগ, আই ডোন্ট হ্যাভ এনি জুস। হ্যাঁ, ইয়েস, আই হ্যাভ সাম এগ, ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা পারছো। তাহলে আমি আবারও বলছি, ডু ইউ হ্যাভ এনি এগ। তোমরা নিজেরা আমার সাথে অ্যান্সার দিচ্ছ। ধরো আমি কোয়েশ্চেন করছি, তুমি অ্যান্সার দিবে, তাহলে তো পেয়ার ওয়ার্ক হয়ে গেল। আমরা কিন্তু পেয়ার ওয়ার্ক করছি। কিভাবে করছি দেখো বন্ধুরা, আমি প্রশ্ন করছি, তোমরা অ্যান্সার দিচ্ছ, এটা কিন্তু পেয়ার ওয়ার্ক হয়ে যাচ্ছে, তাই না? আমি প্রশ্ন করছি, তুমি অ্যান্সার দিচ্ছ, আমি প্রশ্ন করছি। আমরা কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, বাসায় আছি, কিন্তু আমি যখন প্রশ্ন করছি তোমরা সবাই আমাকে অ্যান্সার দিচ্ছ। আবার তোমরা যখন কোনো কিছু লিখে দিচ্ছ, আমি এটা পড়ে জানাচ্ছি, তাহলে পেয়ার ওয়ার্ক হয়ে গেল না? পেয়ার ওয়ার্ক হয়ে গেল। তাহলে হ্যাঁ, ভেরি গুড। ঈশাদ জাহান, আমজাদ দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোর্ডে ভালো করে খেয়াল করি। হ্যাঁ বন্ধুরা, এখানে লিখেছি আমি, ডু ইউ হ্যাভ এনি এগ, ডু ইউ হ্যাভ এনি এগ। আচ্ছা, এখানে একটু লাইটের কারণে একটু পড়েছে, দেখো তো বন্ধুরা, এটা সরিয়ে দিলে আলোটা খুব কম হয়ে যায়, কিন্তু এখানে লাইটের আলোটা পড়েনি, এটা একটা সুবিধা হয়েছে। ডু ইউ হ্যাভ এনি এগ, ডু ইউ হ্যাভ এনি এগ। তখন তুমি কি বলবে? ইয়েস, আই হ্যাভ কি সাম এগ। আর যদি না থাকে কি বলবে? নো, আই ডোন্ট হ্যাভ এনি এগ, নো, আই ডোন্ট হ্যাভ এনি এগ। আচ্ছা, আলোটা বাড়াতে হচ্ছে, এবার আমাদের সরিয়ে ফেলছি। হ্যাঁ, আমি এটা মুছে ফেলবো, এটা লাগবে না আর। তাহলে বন্ধুরা কি শিখলাম? এবার আমি একটা প্রশ্ন করছি, উত্তর দিবে তোমরা। বন্ধুরা আমি প্রশ্ন করছি, সেটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ফ্রুট, ডু ইউ হ্যাভ এনি ফ্রুট, ডু ইউ হ্যাভ এনি ফ্রুট। আচ্ছা, এটাকে আমি এক সেন্টেন্সে লিখি। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি ফ্রুট, দুইটা সেন্টেন্স দিবে, একটা পজিটিভ স্টেটমেন্ট, একটা নেগেটিভ স্টেটমেন্ট। পজিটিভ আর নেগেটিভ ইজ উপর লিখিতে পারে। পজিটিভ স্টেটমেন্ট এবং নেগেটিভ, দ্য নেম অফ আওয়ার নিউ lesson is food and meals too. হ্যাঁ বন্ধুরা, লিখেছো তোমরা দেখি তো? হ্যাঁ, আই হ্যাভ এনি ফুড, ইয়েস আই হ্যাভ এনি ফুড হবে না। যখন থাকে তখন এনি আসবে না, যখন থাকবে তখন এনি আসবে না। খেয়াল করি বন্ধুরা, পজিটিভ স্টেটমেন্ট কি থাকবে? পজিটিভে I have some dot 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 dot, যা বলেছি তা, কোশ্চেন যা বলেছি। নেগেটিভ লিখবে I don't, কি লিখবে? I don't have, তারপর লিখবে any,
এনি ডট ডট ডট, এনি এগ, এনি জুস, এনি যা বলেছি তা, হ্যাঁ যা প্রশ্ন করবো তা লিখবে। শিখেছো? রেডি, 1 2 3, সব বন্ধুরা খেয়াল করো। মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ প্লিজ অ্যাটেনশন ইজ এ মাস্ট। পজিটিভ স্টেটমেন্ট, স্টেটমেন্ট যখন পজিটিভ হবে, স্টেটমেন্ট, এই যে খেয়াল করি, যেখানে খেয়াল করি স্টেটমেন্ট, কোয়েশ্চেন স্টেটমেন্ট এটা ছিল, নেগেটিভ স্টেটমেন্টটা ছিল, পজিটিভ স্টেটমেন্টটা ছিল। পজিটিভ স্টেটমেন্টের স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ পজিটিভ স্টেটমেন্ট ইজ আই প্লাস, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সেটা সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অথবা হ্যাজ প্লাস সাম প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। যদি আমি প্রশ্ন করেছি ডু ইউ হ্যাভ, সেটার আলোকে তুমি এগুলো লিখছো। আমি প্রশ্ন করেছি কি ডু ইউ হ্যাভ, সেই জন্য তুমি লিখছো আই হ্যাভ সাম ড্যাশ ড্যাশ ড্যাশ, আই ডোন্ট হ্যাভ এনি ড্যাশ ড্যাশ। বুঝতে পেরেছো কীভাবে লিখবে? আই হ্যাভ সাম ফুড, আই হ্যাভ সাম এগ। আমার সাথে বলো, আমার সাথে প্লিজ প্রনাউন্স আফটার মি প্লিজ। I have some food. I have some eggs. I have some mangoes. I have some juices. I have some কি বলো, আর কি হতে পারে? Apples. আর যখন থাকবে না তখন কি বলবো? I don't have any apples. I don't have any mangoes. I don't have any কি হবে বলো? হ্যাঁ milk. I don't have any কি হতে পারে? এগ। আচ্ছা ওকে বন্ধুরা, এনি দেওয়ার পরে কিন্তু আমি এটা সিঙ্গুলার করে দিলাম, তাই না? এগ বললাম, পেন বললাম, মিল্ক বললাম। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এই পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি। ল্যাঙ্গুয়েজ ফোকাস আমাদের কমপ্লিটেড। দেন কাম টু দ্য নেক্সট পয়েন্ট। সি প্লিজ লুক অ্যাট দ্য লিসন, লুক অ্যাট দ্য লেসন। সি অ্যাক্টিভিটি, সি সরি লেসন না, এটা অ্যাক্টিভিটি। সি ফেয়ার ওয়ার্ক, আস্ক ইউর পার্টনার হোয়াট ইজ কোর্স ইন হিজ হার ব্যাগ, ইউজ সাম অ্যান্ড এনি। কি ব্যবহার করতে হবে আমাকে? সাম এবং এনি ব্যবহার করতে হবে। এটা নিচে পড়ে গেছে না, নিচে পড়ে যাওয়াতে কম দেখা যাচ্ছে। আমি এটা উপরে নেওয়ার ব্যবস্থা করছি। বন্ধুরা খেয়াল করি, হ্যাঁ বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি এটা উপরে নিয়ে গেলাম। এটা একটু বাঁকা হয়েছে। আচ্ছা আমি একটু ধরে রাখছি, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এবার আমি পিছনে নিতে পারবো। রেডি, 1 2 3 স্টার্ট। কি দিয়েছে এখানে? অ্যাক্টিভিটিস। প্লিজ লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটিস, সি। হ্যাঁ লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটিস, সি। পেয়ার ওয়ার্ক, একসাথে দুজন কাজ করছে, পেয়ার ওয়ার্ক। আস্ক ইউর পার্টনার হোয়াটস ইন হিজ হার ব্যাগ, তার ব্যাগে কি আছে দুটো প্রশ্ন করো। ইউজ সাম অ্যান্ড এনি, কি ব্যবহার হবে? সাম এবং এনির ব্যবহারটা হবে। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি বুকস ইন ইউর স্কুল ব্যাগ? এই ছেলেটি কি বলছে? মেয়েটিকে কি বলছে যে তোমাদের কাছে কি কোনো বই আছে, স্কুলের ব্যাগে কোনো বই আছে? তখন মেয়েটি কি বলছে? মেয়েটি বলছে ইয়েস আই ডু। ডু দিয়ে প্রশ্ন করলে কি বলতে হয়? ডু ইউ বলে আই ডু। যদি বলো যদি না থাকে নো আই ডোন্ট, না থাকলে নো আই ডোন্ট, থাকলে ডু ইউ হ্যাভ এনি বুক? ইয়েস আই ডু। ডু ইউ হ্যাভ এনি বুক? নো আই ডোন্ট। তাহলে সংক্ষিপ্ত আকারে আমরা কি বলতে পারি? আই ডু আর আই ডোন্ট। কারণ প্রশ্নটা করেছি কি দিয়ে? ডু দিয়ে। প্রশ্নটা কি দিয়ে করেছি? ডু দিয়ে। আমার অনেকক্ষণ কথা বলছি তো, ওদের খুব কষ্ট হচ্ছে। তো ডু ইউ হ্যাভ, নিঃশ্বাসটা অনেক বেশি দেখতে পাচ্ছ যে অনেক নিঃশ্বাস দিতে হচ্ছে। ডু ইউ হ্যাভ এনি বুকস ইন ইউর স্কুল ব্যাগ? তোমার কাছে কোনো বই আছে স্কুল ব্যাগে? তখন তুমি বলছো ইয়েস আই ডু। আই হ্যাভ 3 বুকস ইন মাই স্কুল ব্যাগ। আই হ্যাভ 3 বুকস ইন মাই স্কুল ব্যাগ। তোমরা আমার সাথে বলেছো? আমি যদি বলি, বন্ধুরা খুব খেয়াল করো, আমি যখন বলবো ডু ইউ হ্যাভ এনি বুক, তখন কি বলবে সংক্ষিপ্ত আকার? ইয়েস আই ডু। ইয়েস আই ডোন্ট। ডু ইউ হ্যাভ এনি বুক? ইয়েস আই ডু। আর না থাকলে কি বলবে? নেগেটিভ স্টেটমেন্ট বলবে নো আই ডোন্ট। নো আই ডোন্ট। পজিটিভ স্টেটমেন্ট ইয়েস আই ডু, অর্থাৎ আবার আছে বুঝাচ্ছ। কারণ ডু ইউ হ্যাভ দিয়ে যেটা কোশ্চেন করেছে এটা সংক্ষিপ্ত আকারে অ্যান্সারে কিন্তু ডু আসে। ইয়েস আই ডু, নো আই ডোন্ট। ওকে দেন কাম অন দ্য নেক্সট পার্ট। আমাদের এটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। চলো আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা বন্ধুরা এখানে ভালো করে খেয়াল করো,
আমি একটা পাজল দিব তোমাদেরকে, এখন একটা পাজল দিব, খুব খেয়াল করো ছবিটা, খুব ভালো করে খেয়াল করো। রেডি 1 2 3, খুব ভালো করে খেয়াল করতে হবে ছবিটা। আমি একটা পাজল দিব। রেডি 1 2, ভালো করে দেখেছো তো? 3, সরিয়ে ফেলছি, আমি সরিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, নিয়ে গেলাম। দেখি আমাকে বলতে হবে এখন, দিস ইজ এ কুইজ ফর ইউ, দিস ইজ এ রিফ্রেশমেন্ট কোর্স অফ দ্য ক্লাস, ওকে? তো চলো আমরা এখন বলবো, হাউ মেনি flowers are there? How many flowers are there? কয়টা ছিল ওখানে ফুল? ফুল কয়টা ছিল পিকচারটাতে আমাকে জানাও। কোয়েশ্চেন দেখি তো কে কে পারে বন্ধুরা। মাশাআল্লাহ, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। নুসরাত হোসেন পপি দিয়েছে 9টি। শহীদ ডলি, জান্নাতুল ফারদৌস, ভেরি গুড, এক্সেলেন্ট, ভেরি গুড, মাশাআল্লাহ। আমাদের বন্ধু জান্নাতুল ফারদৌস খুব ভালো খেয়াল করেছে। দেখি তো বাকিরা কি কি দিচ্ছে, আমি একটু খেয়াল করি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার অডিওতে আছে, থাক আমি আর ওদিক থেকে দেখবো তোমাদেরকে। দেখি তো তোমরা কি লিখেছো। মাশাআল্লাহ, আমিরুল ইসলাম 9 ফ্লাওয়ার্স, রিক্তা হোসেন মাশাআল্লাহ, রতন রিক্তা হোসেন, ওসমান গনি, রতন, আচ্ছা টপ ফ্যান, সোনি সুলতানা টপ ফ্যান, 9 ফ্লাওয়ার, রিক্তা হোসেন, লাইলা বেগম, ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা তো অনেক ট্যালেন্ট। দেখি তো এখন একটু মিলিয়ে নিব, এখন আমরা একটু মিলিয়ে নিই কি কি আর ছিল। রেডি 1 2 3, সবাই মিলিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, ইয়ে! যারা যারা পেরেছো এবং যারা যারা পারোনি সবাইকে মোস্ট ওয়েলকাম। ওকে বন্ধুরা, চলো নেক্সট পার্ট। We have finished one page number 40, sorry. We have finished one page number 40. আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে শেষ করতে পেরেছি, তাই না? আচ্ছা, অডিওটা একটু শোনাতে হবে, তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবে সেন্টেন্সের যে প্রনাউন্সিয়েশনটা আছে। দেখি তোমরা শোনো তাহলে। রেডি 1 2 3, আর বেশি সময় নিব না, আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। আমরা অনেক বড় বিষয় শেষ করে ফেলেছি। In the box: water, nuts, juice, sandwich, biscuit, banana. Do you have any? No, I don't have any. Do you have some? Yes, I do. I have got some. Ask your partner what's in his or her bag. Use some and any. Do you have any books in your school bag? Yes, I do. I have 3 books in my school bag. বন্ধুরা, এর মধ্য দিয়ে আমাদের ওই অংশটুকু শেষ হয়েছে। আমরা কিন্তু নিজেরা ট্রাই করেছিলাম যে অন্য কি কি আছে এটা দিয়ে, না? ডু ইউ হ্যাভ এনি অ্যাপল, এনি, তারপর হচ্ছে বলেছি অ্যাপল বলেছি, ম্যাঙ্গো বলেছি, অনেক কিছু, এগ বলেছি। তাহলে আমরা ওখানে ব্যাগ যেটা ছিল, ব্যাগে বুক, হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি বুক ইন ইউর ব্যাগ, ওইটা ছাড়াও কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স নিজেরা মেক করতে পেরেছি। এবং আমরা পেরেছি যে আমরা এটা শিখেছি সামারি, যে যদি থাকে আই ডু, যদি না থাকে আই ডোন্ট, নো আই ডোন্ট, ইয়েস আই ডু আর নো আই ডোন্ট, তাই না? একটু শিখেছি। ওকে, then come on, next page number 41. Complete the dialogue with some and any. আমরা যেহেতু সাম এনি ব্যবহার শিখেছি, এই অংশ শেষ করতে আমাদের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করুক এবং আমাদের সব বন্ধুদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দিক, অনেক কিছু শেখা তৌফিক দান করুক। রেডি 1 2 3, come on my friend. Food and Milks, lesson 3 to 4. এটা কিসের পিকচার দেখো তো, চেনা যায় এটাকে? এটার নাম কি? হ্যাঁ বন্ধুরা, তোমরা চিনতে পারো এটা কি? চেনা যাচ্ছে? আল্লাহ, কেউ চিনে না। সাকি মাসুদা, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি কেউ চিনো না এই ফলটির নাম কি? দেখি তো কে পারে।
রতন ভৌমিক, সাবেকুন নাহার, রৌনক, রিক্তা হোসেন, মাশাল্লাহ, ফকরুল, ভেরি গুড, ফকরুল, ম্যাঙ্গো, মাশাল্লাহ, সব বন্ধুরা পারবে এখন আমি জানি। সাইদ সাফওয়ান, রাশেদা নূপুর, মাশাল্লাহ, খুব ভালো। চলো, come to look at the activity A, complete the dialogue with some and any. আমরা এখন কি করব, একটা ডায়লগ কমপ্লিট করব। ডায়লগটা কিন্তু অসম্পূর্ণ আছে, আমাদের কি করতে হবে, এটা সম্পূর্ণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের ব্ল্যাঙ্কসগুলো কি করতে হবে, ফিল করতে হবে, ফিল আপ করে ফেলবো আমরা ইনশাল্লাহ। কমপ্লিট দ্য ডায়লগ উইথ সাম অ্যান্ড এনি। ঠিক আছে, একটু পিছনে নিলে দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। বন্ধুরা খুব খেয়াল করবে, আমি কিন্তু তোমাদেরকে এখান থেকেও কুইজ দিব, এই পার্ট থেকেও কুইজ দিব, ঠিক আছে? তাহলে অনেক বেশি খেয়াল করতে হবে কিন্তু। রেডি, 1 2 3, দেখা যাচ্ছে তো সব ক্লিয়ার? বোর্ড ক্লিয়ার? বন্ধুরা আমাকে একটু জানাবে বোর্ডটা ক্লিয়ার আছে কি না। সরি, কমপ্লিট দ্য ডায়ালগ উইথ সাম অ্যান্ড এনি। আমরা এখন আবার বলবো, কেন বলবো, কারণ এটা পারার জন্য, এটা সবাই যাতে পারো আমি আবার শিখিয়ে দিচ্ছি। একটু প্রশ্ন ফাঁস করে দেয় না, প্রশ্ন ফাঁস করে দিচ্ছি। যখন আমাদের কাছে কিছু থাকবে আমরা কি বলবো, সাম। যখন আমাদের প্রশ্ন করা হবে মানে কিছুই নেই, তখন আমরা কি বলবো, এনি। ঠিক আছে, কিছু আছে, এটা পজিটিভ ওয়ার্ড হচ্ছে সাম, কিছুই নেই তার মানে এনি। ঠিক আছে, একটু শিখে রাখো অন্তত, একটু শিখলে পুরোটাই পারবো ইনশাল্লাহ। রেডি, 1 2 3, স্টার্ট, গেট সেট স্টার্টেড। ওকে, কমপ্লিট দ্য ডায়ালগ উইথ সাম অ্যান্ড এনি। সবাই অ্যান্সার দিবে তাড়াতাড়ি, দেখি কে আগে পারে। জয়ান, we need to go to shopping, look at the fridge. আমাদের প্রয়োজন শপিংয়ে যাওয়া, দেখো তো ফ্রিজে কি আছে। আর দেয়ার ডেশ এগস, কি হবে বন্ধুরা, দেখো তো প্রশ্ন করছে, কোনো ডিম কি আছে, কোনো ইংরেজি কি, কোনো। হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ, বন্ধুরা পারছে। গল্পের শেষ পাতায় তুমি, আমজাদ হোসেন, রিক্তা হোসেন, ভেরি গুড, সাবিকুন নাহার, ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা পেরেছো। এখানে কি হবে, এনি হবে। আর দেয়ার এনি এগস, কোনো ডিম কি আছে, আমরা বলি না, এই দেখো তো কোনো ডিম আছে কিনা বাসায়, দেখো তো কোনো সবজি আছে কিনা, কোনো শব্দটা কিন্তু ইউজ করি, তাই না? দেখো তো কোনো জুস আছে কিনা, আজকে ইফতারি করার জন্য কোনো জুস আছে কিনা একটু দেখে নাও তো, বলি না? ঠিক সেরকম এখানেও লিখেছে we need to go to shopping, আমাদের তো বাজারে যেতে হবে। তাহলে লুক, তাকাও, দেখো অ্যাট দ্য ফ্রিজটা একটু দেখো তো। আর দেয়ার এনি এগস, এখানে কি ডিম আছে, দেখো তো। ডিম কিন্তু সবার লাগে, সব খাবারের সাথে ডিম দিতে হয়। নুডলস বা যে কোনো খাবার ডিম দিয়ে বানাতে খুব সহজে মজা করে করা যায়। রাতুল কি বলছে, রাতুল, ইয়েস দেয়ার আর, বাট দেয়ার ইজ এন ড্যাশ মিল্ক। তাহলে এখানে কি হবে, তার মানে হচ্ছে ডিম আছে। ইয়েস দেয়ার আর, তার মানে ডিম আছে। দেয়ার বলতে এই ডিমকেই বলা হচ্ছে, দেয়ার আর, ডিম আছে। বাট দেয়ার ইজ নট, কি নেই বলো তো, কি নেই, কোনো দুধ নেই। কোনো ইংরেজি কি হবে, ভেরি গুড, এটা 2 নাম্বার দাও। নাম্বার না দিলে আমি বুঝতে পারছি না এটা কিসের জন্য দিচ্ছ। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2তে কি হবে বন্ধুরা, 2 নাম্বারে কি হবে, 3 নাম্বারে কি হবে দাও তো আমাকে। তারপর 4, তারপর 5। আচ্ছা, আমার সাথে থাকো, আমি সাথে এগিয়ে যাচ্ছি। আগে পিছু হলে প্রবলেম হয়, প্লিজ ডু অ্যাজ আই সে। আবার খেয়াল করি, ডু অ্যাজ আই সে, আমি যতটুকু বলবো ঠিক ততটুকু থাকবো, না হলে এলোমেলো হয়ে যাবো আমরা। ভেরি গুড বন্ধুরা, আমিরুল, রাজবংশী, শহীদ জলি, সাবিকুন নাহার, রাবিয়া, শুভ, মাশাল্লাহ। মাথা ব্যথা করছে তোমার, ওহো আচ্ছা ঠিক আছে, গরমটা বেশি পড়ছে তো। বন্ধু রতন, ফকরুল, লাভলি, মাশাল্লাহ, খুব ভালো পারছো তোমরা। 2 নাম্বার, ইয়েস দেয়ার আর ডেশ, দেয়ার আর বলেছে আছে, এগ আছে, বাট দেয়ার ইজন্ট ডেশ মিল্ক। তাহলে তোমরা কি দিয়েছো, সব বন্ধুরা দিয়েছো, মাশাল্লাহ, খুব ভালো হচ্ছে। আমার যে কয়জন বন্ধু আছে তারা খুবই ভালো রেসপন্স করছে, এটাই আলহামদুলিল্লাহ। ধরো আমার কাছে 1000 বন্ধু আমার সাথে ক্লাস করছে, কিন্তু একজন রেসপন্স করতে পারছে না, পড়া শিখতে পারছে না, কিছুই লিখতে পারছে না, তার লাভটা কি, আমার মজা পেতাম না। আমি কিন্তু এখন খুব মজা পাচ্ছি, হোক 10 জন, হোক 50 জন, হোক 100 জন, আমি কিন্তু খুব মজা পাচ্ছি। কেন, কারণ তোমরা প্রত্যেকে রেসপন্স করছো, প্রত্যেকে খুব ভালো শিখছে এবং ভালো পারছো, খুব ভালো পারফরমেন্স তোমাদের, মাশাআল্লাহ। দেন কাম অন, নেক্সট জয়া, ডু ইউ হ্যাভ ডেশ জুস, কি হবে, তোমাদের কাছে কোনো জুস আছে? জয়া কি বলছে, আমাদের কাছে কি কোনো
আমাদের কাছে কি কোনো জুস আছে? কি হবে তাহলে? কোনো ইংরেজি কি? ইয়েস, ভেরি গুড। থার্ড নাম্বার 3 দিতে হবে। অ্যান্সার নাম্বার 3 দিতে হবে। 3 ডু ইউ হ্যাভ এনি জুস? ভেরি গুড, মাশাআল্লাহ। ডু ইউ হ্যাভ এনি জুস? আচ্ছা, আমাদের কাছে কি কোনো জুস আছে? দেখো তো, জুস আছে, কিনতে হবে। জুস কি কিনতে হবে? আমরা তো মার্কেটে যাব, আমরা তো শপিংয়ে যাব। দেখো তো জুস আছে কি না। দেন নেক্সট কি আছে? কি লিখেছে রাতুল? নো উই ডোন্ট, আমাদের কাছে নেই। আমাদের কাছে দেখো উই ডোন্ট দিয়ে ইউজ করছে, কিন্তু খেয়াল করেছো? উই ডোন্ট, দেয়ার আরেন্ট মানে নেই। উই ডোন্ট, হ্যাঁ উই ডোন্ট প্রশ্ন করেছে, আর দেয়ার অ্যান্সার করেছে দেয়ার আর। প্রশ্ন করেছে ডু ইউ হ্যাভ, অ্যান্সার দিয়েছে উই ডু আর উই ডোন্ট। খেয়াল করছো বন্ধুরা? আবার খেয়াল করো, আমার কথাটা হয়তো একটু ক্রিটিক্যাল লাগতে পারে। আর দেয়ার দিয়ে যখন প্রশ্ন করেছিল, অ্যান্সার দিয়েছিল ইয়েস দেয়ার আর। যখন প্রশ্ন করলো ডু ইউ হ্যাভ এনি জুস, অ্যান্সার দিচ্ছে নো উই ডোন্ট। যদি থাকতো কি লিখতো? ইয়েস। বলো তো কি লিখতো? উই ডু। যেহেতু নেই, জুস নেই, সেজন্য রাতুল বলছে নো উই ডোন্ট, উই অলসো নিড চিজ, উই ডোন্ট হ্যাভ ডেশ চিজ। এখানে 4 নাম্বার কি হবে? মাশাআল্লাহ, রত তুমি 6 নাম্বারে চলে গেছো। আমি চাচ্ছিলাম আমার সাথে তোমরা থাকো, যদিও তুমি অনেক অ্যাডভান্স, বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা ওকে, আমিও এগিয়ে যাচ্ছি তোমাদের পিছন, তাই না? জয়া কি লিখছে? ওকে, উই ডোন্ট হ্যাভ ডেশ পাপায়াস, উই ডোন্ট হ্যাভ ডেশ পাপায়াস। কি লিখতে পারি এখানে আমি? এনি হবে। ভেরি গুড দিচ্ছ তোমরা মাশাআল্লাহ। উই ডোন্ট হ্যাভ এনি পাপায়াস, আমাদের কি নেই। যখনই নেগেটিভ শব্দ হচ্ছে এনি ইউজ হচ্ছে, যখনই নেগেটিভ শব্দ হচ্ছে এনি ইউজ হচ্ছে, যখনই নেগেটিভ শব্দ হচ্ছে এনি হচ্ছে, যখনই নেগেটিভ প্রশ্ন করছে, যখন প্রশ্ন করছে তখনও এনি, যখন নেগেটিভ তখনও এনি। কি বুঝলাম আমরা বন্ধুরা? আমরা কি বুঝতে পারলাম সেটা এখন একটু লিখব। রেডি 1 2 3, রেডি 1 2 3। আচ্ছা দেখো, যখন প্রশ্ন করছে বাসায় কি কোনো দুধ আছে, বাসায় কি কোনো ডিম আছে, বাসায় কি কোনো আম আছে, তখন প্রশ্নটা কেমন হচ্ছে? এনি দিয়ে। কোশ্চেনটা কি হচ্ছে? কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন স্টেটমেন্ট হচ্ছে এনি। কোশ্চেন স্টেটমেন্টে কি আসছে? এনি। কোশ্চেন স্টেটমেন্ট কি আসছে? এনি দিয়ে কোশ্চেন করছি। যখন বলছি পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ, হ্যাঁ আমাদের বাসায় আছে, পজিটিভ স্টেটমেন্ট, হ্যাঁ আছে, তখন কি বলছি? ইয়েস আই ডু, তাই না? তখন আর কি এনি দিচ্ছি না? দিচ্ছি না। তখন আমি কি দিব? সাম দিব। যখন আমার নেগেটিভ বলবে, নেগেটিভ স্টেটমেন্ট যে নাই, বাসায় তো এগুলো নাই, কি করবো এখন, তখন কি লিখবো? তখন লিখবো, দেখা যাচ্ছে বন্ধুরা, এনি। না বাসায় কোনো ডিম নেই, বাসায় কোনো দুধ নেই, বাসায় কোনো ফ্রুট নেই। আমরা এভাবে বলি না? আমরা কিন্তু রেগুলার এই টাইপের কথাগুলো বলি। আচ্ছা তাহলে বন্ধুরা, যেসব বন্ধুরা একটু বুঝতে কষ্ট হচ্ছে তারা আবার খেয়াল করো। কোয়েশ্চেন স্টেটমেন্টে আমরা বলি এনি। ডু ইউ হ্যাভ এনি ফুড? ডু ইউ হ্যাভ এনি ফ্রুট? ডু ইউ হ্যাভ এনি এগ? ডু ইউ হ্যাভ এনি অ্যাপল? ডু ইউ হ্যাভ এনি ম্যাঙ্গো? যখন পজিটিভ বলছি আমি অ্যান্সার দিচ্ছি, আমি প্রশ্ন করেছে ধর রহিম, উত্তর দিচ্ছি আমি পজিটিভ, আমি উত্তর দিচ্ছি হ্যাঁ বাসায় কিছু আম আছে, ইয়েস দেয়ার আর। আমি যখন ডু দিয়ে প্রশ্ন করবো অ্যান্সার দিব ডু, ইয়েস উই ডু সাম ম্যাঙ্গো, ইয়েস উই ডু সাম ম্যাঙ্গো। যখন প্রশ্ন করছি ডু ইউ হ্যাভ এনি ম্যাঙ্গো, তখন অ্যান্সার দিচ্ছি আমি, রহিম প্রশ্ন করেছে যে বাসায় কি কোনো আম আছে, তখন আমি বলছি না, নো, নেগেটিভ স্টেটমেন্ট, নো উই ডোন্ট হ্যাভ এনি ম্যাঙ্গো। ঠিক আছে? আচ্ছা তাহলে বুঝতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম সেটা হচ্ছে এনি, সাম, এগুলোর পরে কি দিতে হয়? প্রশ্ন যেটা করেছি, ম্যাঙ্গো হলে ম্যাঙ্গো, হ্যাঁ যে নাউনটা, ম্যাঙ্গো হলে ম্যাঙ্গো, অ্যাপল হলে অ্যাপল, তারপর মিল্ক হলে কি মিল্ক, এগ হলে এগ, ওই নাউনটা লিখে দেবো, অ্যান্ড ও ইউর নাউন, এনি মিল্ক, সাম মিল্ক,
ওকে, এভাবে করে আমরা লিখে দিচ্ছি। আমি সবগুলো লিখে বোঝাচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না বন্ধুরা? তোমরা কি বুঝতে পারছো আমার লেকচারটা? কি বুঝতে পারছো না জটিল হয়ে যাচ্ছে ক্লাসটা? ক্লাসটা কি জটিল হয়ে যাচ্ছে? উফ, তোমাদের কষ্ট হচ্ছে বন্ধুরা? বুঝতে পারছো? বুঝতে পারলে ইয়েস লিখে দাও। হ্যাঁ বন্ধুরা, আমাকে একটু ইয়েস লিখে দাও। তোমরা বুঝতে পারছো? যখন আমরা পজিটিভ ছিল তখন বলেছি সাম ফুড, সাম মিল্ক, সাম অ্যাপল, সাম ম্যাঙ্গো। আবার হ্যাঁ, তখন কিন্তু যখন নেগেটিভ হচ্ছে তখন কি বলছি? এনি। ইয়েস ইয়েস, মাশাল্লাহ। জুলেখা, জুলেখা, আমজাদ, সাইমুল, মাশাল্লাহ। জান হক, মাশাল্লাহ। ফখরুল ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হ্যাঁ, দেন কাম অন টু নেক্সট। এখানে এসেছি আমরা 5 পর্যন্ত এসেছি। এখন কোথায় যাব? 6 নাম্বার। 6 আর 7 দুটো বাকি আছে। এখানে কি বলছে? ওকে, জায়া বলছে ওকে উই ডোন্ট হ্যাভ এনি পাপায়াস অর কোকোনাটস। আমাদের কি নেই? কোনো পাপায়া, পেঁপেও নেই, নারকেলও নেই। আমাদের কি নেই? পেঁপেও নাই, নারকেলও নেই। রাতুল কি বলছে? বাট উই হ্যাভ ডেশ ম্যাঙ্গোস। তাহলে আমাদের কিছু আছে। তোমরা পেরেছো, মাশাআল্লাহ, আমি দেখেছি। তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, আমাদের বাসায় কিছু কিছু কি আছে? 6 নাম্বার না? নাম্বার 6। কিছু ম্যাঙ্গো আছে এবং কিছু, বলো 7 নাম্বার কি হবে? সাম ম্যাঙ্গো অ্যান্ড সাম উই হ্যাভ সাম স্ট্রবেরিজ। আমাদের বাসায় কি কি আছে? কিছু ম্যাঙ্গো আছে এবং কিছু কিছু স্ট্রবেরি আছে। তো বন্ধুরা চলো আমরা এখন একটা মোরাল স্টোরি শুনবো। সবাই রেডি? মোরাল স্টোরি শুনতে সবাই রেডি আছি? আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা দেখতে হবে একটা বিষয়। তোমরা ভালো করে আমার এই পেজটা খেয়াল করো তো। এই পেজটা খুব ভালো করে খেয়াল করো। এখান থেকে কুইজ হবে। রেডি? 1 2 3। এখন কিন্তু ফুল আর ফল হবে না, ফুল ফল খাদ্য হবে না, কোনো ফুড মিল খাবে না। এখন ওয়ার্ড হবে, ওয়ার্ডের কুইজ হবে। কুইজ হবে ওয়ার্ডের, ঠিক আছে? রেডি বন্ধুরা? তোমরা ওয়ার্ডের কুইজ নিতে প্রস্তুত আছো? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ তোমরা তাড়াতাড়ি ভালো করে খেয়াল করেছো তো? ভালো করে খেয়াল করতে হবে। আমি কিন্তু তোমাদের কুইজ আনছি, একটু তোমরা ভালো করে খেয়াল করো। এপিজে আব্দুল কালাম। আব্দুল কালাম ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি। চিনো তোমরা ওনাকে? চিনো? আচ্ছা বলো তো ওনার নাম কি? রেডি? 1 2 3। রেডি? 1 2 3। কারা কারা নাম পড়ো? এই যে ওনার নাম আমি আবার দেখাচ্ছি। রেডি? 1 2 3। ওনাকে চিনো তোমরা? তোমরা ছোট, চেনার কথা না। ইয়েস, সোনিয়া সুলতানা, মাশাল্লাহ। বলো তো উনি কে? উনি একজন বড় মানের ব্যক্তি। নো, আচ্ছা অসুবিধা নেই, তোমরা ছোট। রুজিতা, রুজিতা একটু খেয়াল করো। বন্ধ হয়ে গেছে? আমরা খেয়াল করব। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন সবাই প্রস্তুত? সবাই শুনতে প্রস্তুত? হ্যাঁ, আমি তোমাদের সবাইকে, হ্যাঁ তোমরা সবাই প্রস্তুত হয়ে গেছো, মাশাআল্লাহ। আমি যাকে দেখিয়েছি একটু আগে, তিনি ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি। তিনি একজন বিজ্ঞানীও ছিলেন। তোমরা একটু শোনো আমার কাছ থেকে এখানে কি বলছি আমি। আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। তো আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ওনার নাম, সম্পূর্ণ নামটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে তিনি কি ছিলেন? তিনি ছিলেন ভারতের উনি ব্রিটিশ ভারতের মাদ্রাস প্রেসিডেন্সি স্কুলে পড়াশোনা করেছেন। আচ্ছা, তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি। তার পিতা জয়নুল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক এবং মাতা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ। তার মানে আমরা দেখতে পাচ্ছি সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন, ওনার বাবা ছিলেন একজন নৌকা কি করতেন? নৌকার মালিক ছিলেন। আচ্ছা, নৌকা চালাতেন। আচ্ছা, তার পিতা
তীর্থযাত্রী যারা ছিল হিন্দু তীর্থযাত্রী তাদের নৌকা পারাপার করাতেন। আবুল কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব, বুঝতেই তো পারছো নৌকার কাজ যারা করে, হ্যাঁ নৌকা যারা চালায়, বোটের মালিক বা বোট যাদের আছে নৌকা, তারা কিন্তু সাধারণত দরিদ্র হয়ে থাকে। আমরা সেটা দেখি, আমরা আমাদের আশেপাশে যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক দেশ, আমরা জানি আমাদের আশেপাশে অনেক নৌকা আছে। তো নৌকার সাথে যারা জড়িত, জেলে জীবন বা নৌকা যারা চালান তাদের জীবনটা কিন্তু কঠিন হয়, তাই না? আচ্ছা, অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণের জন্য তাকে কাজ করা শুরু করতে হয়েছিল। কাকে? এপিজে আবুল কালাম আজাদ। ওনাকে কি করতে হয়েছিল? আবুল কালাম আজাদ নেই, সরি, এপিজে আবুল কালাম তাকে কাজ করতে অল্প বয়স থেকে কাজ শুরু করতে হয়েছিল, যেহেতু ওনার বাবা ছিলেন দরিদ্র পরিবারের। তো দেখা গেল যে বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তিনি কি করলেন? সংবাদপত্র লেখালেখি শুরু করলেন। তারপর হচ্ছে তিনি বিদ্যালয়ে ছিলেন অসাধারণ মেধাবী ছাত্র, হ্যাঁ, বুদ্ধিদীপ্ত এবং কঠোর পরিশ্রমী ছাত্র ছিলেন। তার শিক্ষা গ্রহণের তীব্র বাসনা ছিল। ঘন্টার পর ঘন্টা তিনি পড়াশোনা করতেন এবং অঙ্ক করতেন। কি শিখলাম আমরা? যে তিনি প্রচণ্ড ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেন এবং অঙ্ক করতেন। তারপরে দেখা গেছে আচ্ছা, তারপর উনি কি হলেন? ধীরে ধীরে বিজ্ঞানী হয়ে উঠলেন। সেটা অনেক বড় গল্প, তোমরা জানবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা আর বেশি দূর যাব না, যেহেতু আমাদের অনেক কাজ আছে। তো তিনি অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করেছেন, অনেক কষ্ট করে পড়াশোনা করে জীবনকে কি প্রতিষ্ঠিত করেছেন। তোমরা তো বুঝতেই পারছো, তোমার ধরো আমাদের বাবা বা মা যদি এরকম গৃহবধূ হয় আর হচ্ছে নৌকার মালিক হয় বা নৌকা চালান, তাহলে আমাদের পরিবারের অবস্থা কেমন হবে? তা সেই পরিবার থেকে যখন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়, বিজ্ঞানী হয়, হ্যাঁ, তাহলে এটা অনেক বড় একটা বিষয়। এটা কিভাবে সম্ভব? এটা পরিবারের কারণে হয়নি, এটা তার নিজের কারণেই সম্ভব হয়েছে। অর্থাৎ তুমি যদি নিজে চেষ্টা করো, তোমার কিছু থাকুক আর না থাকুক, তোমার বাবা মায়ের কিছু থাকুক আর না থাকুক, বাবা মায়ের সম্পত্তি থাকুক আর না থাকুক, কিন্তু তোমার মেধা, তোমার প্রচেষ্টা, তোমার পরিশ্রম, তোমার অধ্যাবসায়ের কারণে আর প্রচুর অঙ্ক করতে হবে, তাহলে তোমার মেধার জগৎ চেঞ্জ হবে। ঠিক সেরকম তুমি তোমার জীবনটাকেও পাল্টে ফেলতে পারবে। তোমার জীবনটা অনেক সুন্দর হবে, লোভনীয় হবে। যেমন একজন রাষ্ট্রপতির জীবন অনেক লোভনীয় না? তারা অনেক আরাম-আয়েশ ভোগ করে। তাহলে আমরা ওরকম হতে হলে পরিশ্রমটাও অনেক বেশি করতে হবে। তো ঠিক আছে, আমরা এই শিক্ষা নিলাম যে আমাদের আসলে আরও পরিশ্রমী হতে হবে। হোক করোনা, হোক অন্য কিছু, কিন্তু আমরা আমাদের পড়াশোনা থেকে কখনো পিছিয়ে যাব না। ঠিক আছে, আমরা ঠিক থাকবো। আমরা ইনশাল্লাহ যেহেতু সুস্থ আছি, আল্লাহর নিয়ামত, সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আমরা পেয়েছি। এখনও আমাদেরকে করোনা আক্রান্ত করতে পারেনি। সুতরাং আমরা কি করব? আমরা পড়াশোনা করে এবং আল্লাহর সাহায্য চেয়ে নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, নেক্সট আমরা চলে আসি নেক্সট পেজ। Open the page 41. Complete the dialogue with Sam and Annie. এটা আমরা কমপ্লিট করে ফেলেছি, তাই না? আলহামদুলিল্লাহ। নেক্সট আমরা এখন খেয়াল করব অডিও না খেয়াল করলে সঠিক প্রনাউন্সিয়েশনটা আমরা শিখতে পারবো না। তাহলে চলো আমরা অডিওটা শুনতে যাচ্ছি। বন্ধুরা খেয়াল করছি আমরা? হ্যাঁ, এই যে চলো আমরা যাচ্ছি। এটা হচ্ছে বিসমিল্লাহ, ডিজিটাল কন্টেন্ট, ইন্টারেক্টিভ ডিজিটাল কন্টেন্ট। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, চলে এসেছি আমরা। Complete the dialogue with Sam and Annie. Click on the gaps. Jaya, we need to go shopping. Look in the fridge. Are there any eggs? Ratu, yes there are, but there isn't any milk. Jaya, okay, do you have any juice? Ratu, no we don't. We also need cheese. We don't have any cheese. Okay, we don't have any papayas or coconuts.
Ratu, but we have some mangoes and we have some strawberries. তারপর খেয়াল করো বন্ধুরা, Read the dialogue. Circle the lines that Joy and Ratu are going to buy. খেয়াল করো, খুব খেয়াল করছি। হ্যাঁ, কিনতে যাচ্ছে জুস, মিল্ক, চিজ, ওকে, পাপায়া, Now ইয়েস, circle the things in your Coconut. textbook. তারপর স্ট্রবেরি, তারপরে Fair work. মাশাআল্লাহ। Act the dialogue from Activity A. Use other foods that you know. Write your shopping list in your exercise book. ওকে বন্ধুরা, এর মধ্য দিয়ে আমাদের কাজটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শেষ করে দিচ্ছি আমাদের ক্লাস। তো বন্ধুরা খেয়াল করব, লাস্ট কুইজ, সেটা হচ্ছে বলো তো দেখি, রাতুল এবং জয়ের সাথে যে কথা হয়েছিল, যে কথোপকথনটা হয়েছিল, সেখানে কি কি বাসায় কিনতে হবে, বাসায় কি কি কিনতে হবে তা বলো তো। কোনটা কোনটা? এগ কেনার কথা দরকার ছিল, এগ বাসায় ছিল নাকি কেনার প্রয়োজন ছিল? দুধ কি বাসায় ছিল না কিনতে হবে? তারপর হচ্ছে যে জুস কিনতে হবে, চিজ কিনতে হবে, নাকি পেঁপে কিনতে হবে, নারকেল, আম, স্ট্রবেরি, কোনটা কোনটা কিনতে হবে আমাকে লিখে দাও তো। এই যে এই ডায়ালগটা যে আমরা পড়লাম, এই ডায়ালগের মধ্যে কি বলা হচ্ছিল যে কি কি আর কিনতে হবে, কি কি বাসায় আছে, কি কি বাসায় নেই। আমি একটু সহজ করে দিচ্ছি, লাস্ট দুইটাই কিন্তু কি ছিল, সাম ম্যাঙ্গোস, সাম স্ট্রবেরিজ বাসায় ছিল, বাকি অনেকগুলো কিনতে হবে। তাহলে কি কি কিনতে হবে ভালো করে খেয়াল করে আমাকে লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। রেডি, 1 2 3। আর 2 মিনিটের মধ্যে আমরা শেষ করছি আমাদের ক্লাস ইনশাল্লাহ। 2 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাস শেষ করে ফেলবো। লিখে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, ঈশান দাস, রাশেদা মাশাআল্লাহ লিখে দিয়েছে, মিল্ক, জুস, চিজ, পাপায়া, কোকোনাট, এগুলো সব কিনতে হবে তাই না? আচ্ছা, আর একটু ভালো করে খেয়াল করো তো, আসলে কি এগুলো কিনতে হবে? আচ্ছা বন্ধুরা ভালো করে খেয়াল করো। হ্যাঁ বন্ধুরা মাশাআল্লাহ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। রাশেদা, সাবিকুন্নাহা, রিক্তা হোসেন, জারা খান, কি কি? হ্যাঁ না বলবো। হ্যাঁ বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি আমাকে লিখে দাও কি কি কেনার কথা ছিল। তাদের কাছে এগ ছিল, ছিল, দেয়ার আর, তার মানে আছে। আর কি ছিল না? কি কোনো দুধ ছিল না, তাহলে দুধ কিনতে হবে। তাহলে কি জুস ছিল না, জুস কিনতে হবে। তারপর কি কিনতে হবে? চিজ, হ্যাঁ আমাদের চিজ প্রয়োজন আছে, চিজ নেই, তাহলে চিজ কিনতে হবে। তাই ঠিক আছে না? আচ্ছা তাহলে আমি সাইন দিচ্ছি না সার্কেল দিব? সার্কেল করতে বলেছে। সার্কেল দ্য থিংস দ্যাট জয় অ্যান্ড রাতুল আর গোয়িং টু বাই। কী কী কিনতে হবে? ডিম আছে বলেছে, দেয়ার আর। কি লুক অ্যাট দ্য ফ্রিজ, আর দেয়ার এনি এগস? বলছে ইয়েস দেয়ার আর, তার মানে আছে, এটা লাগবে না। ডিম লাগবে? ডিম লাগবে না। কি লাগবে? তাহলে দেখতে পাচ্ছি এখানে মিল্ক, ডু ইউ হ্যাভ এনি জুস? আচ্ছা, বাট দেয়ার ইজ এনি মিল্ক, মিল্ক নেই, তাহলে মিল্কও লাগবে। তাহলে সার্কেল করে দিলাম, মিল্ক লাগবে, জুস লাগবে, জুস নেই। তারপর কি বলেছে যে ডু ইউ হ্যাভ এনি জুস? নো উই ডোন্ট। আচ্ছা আমাদের নেই, তাহলে এটা কিন্তু লাগছে। কি লাগছে? জুস লাগছে। আর নিড চিজ, বলছে উই অলসো নিড চিজ, চিজ লাগবে। আচ্ছা তারপর খেয়াল করি জয়া কি বলছে, ওকে উই ডোন্ট হ্যাভ এনি পাপায়াস। তাহলে কি লাগবে? পাপায়া লাগবে। তাহলে সার্কেল করলাম, এটা আমার কিনতে হবে, লিস্টের মধ্যে রাখলাম, শপিং লিস্টে এটা রাখলাম। তারপর কোকোনাটসও নেই, তাহলে কোকোনাটসও কিনতে হবে তাই না? কোকোনাটস কিন্তু লাগে নাস্তা বানাতে, নারকেল লাগে। বাট উই হ্যাভ সাম ম্যাঙ্গোস অ্যান্ড সাম স্ট্রবেরিজ। তাহলে কী কী লাগছে আমার? 1টা 2টা 3টা 4টা 5টা খাবার কিনতে হবে। শপিং লিস্টে এই 5টা জিনিস থাকবে। তোমরা দিতে পেরেছো? সব বন্ধুরা দিতে পেরেছো, মাশাআল্লাহ, ভেরি গুড। বন্ধুরা সবাই দিয়েছো, অনেককেই দিচ্ছ, মাশাআল্লাহ। বন্ধুরা একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে আমাদের ঈদের দিন একটা প্রোগ্রামের আয়োজন করব, আমরা সবাই মিলে ঈদের আনন্দ করব, সেটা নাম দিয়েছি ঈদ আনন্দ। হ্যাঁ, এই অনুষ্ঠান, এই কর্মসূচি কী কী থাকবে আমি বলে দিচ্ছি। আমরা তোমার স্যার এবং আমি এবং তোমরা মিলে, অর্থাৎ আমরা সবাই মিলে আনন্দটা করব। আমাদের ছেলে মেয়েকেও আনবো, তোমাদের আব্বু আম্মাকেও আনবে, আমরা সবাই মিলে একটা আনন্দ করবো। সেটা হচ্ছে আমরা গান গাবো, আমরা কৌতুক দিব, আমরা ধাঁধা দিব, তারপর আমি কিছু জিনিস বানানো শেখাবো। তোমাদের ছেলে এবং মেয়েদের উভয়দের জন্য কিছু ক্রাফটের কাজ শেখাবো, আনকমন সুন্দর সুন্দর কিছু জিনিস
বানিয়ে শেখাবো, ঠিক আছে? তাহলে সব বন্ধুদেরকে আমি তোমাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, ঈদের দাওয়াত, ঈদের আনন্দ অংশগ্রহণ করার জন্য সবাই চলে আসবে। কাদেরকে নিয়ে আসবে? আব্বু, আম্মু, ভাই, বোন, পরিবারের সবাই মিলে একসাথে আমরা আনন্দটা উপভোগ করব ঈদের দিন বিকেল 5টায়। ঈদের দিন বিকেল 5টায় মজা হবে, খুব ভালো হবে। তাহলে দেখো, ইয়েস মজা হবে, ইয়েস মজা হবে বন্ধুরা। তাহলে ঈদের দিন এর আগে ক্লাস হচ্ছে না, ঈদের আগে আর কোনো ক্লাস হচ্ছে না, ঈদের পরের দিনও কোনো ক্লাস হচ্ছে না। ঈদের দিন শুধু আমরা আনন্দ করার জন্য কিছু সময় একসাথে ব্যয় করব, কিছু সময় একসাথে আমরা অতিবাহিত করব। যেহেতু আমরা কোথাও বেড়াতে যেতে পারছি না, কারো বাসায় যেতে পারছি না, আমরা আনন্দ করব, ঠিক আছে? কি কি আনন্দ করব? গল্প, গান, কৌতুক, ধাঁধা, ক্রাফটের কাজ শেখাবো, কাগজ দিয়ে পেপার কাটিং, পেপার ওয়ার্কস কিছু শেখাবো, খুব সুন্দর সুন্দর জিনিস শেখাবো। তারপর তোমাদের স্যার গান গাবে, আমরা গান শুনবো, আমাদের সবার ছেলেমেয়েরা থাকবে পাশে, খুব মজা হবে ইনশাল্লাহ। আমরা আনন্দ করবো, ঠিক আছে? করোনা আমাদেরকে এসব থেকে বঞ্চিত করতে পারবে না, পারবে না, পারবে না। আমরা সবাই একসাথে আনন্দ করবো ইনশাল্লাহ, খুব ভালো হবে, তাই না? তোমরা সবাই নতুন নতুন ড্রেস পরে কি করবে? বসবে, প্রয়োজন আমাকে পিকচার পাঠাবে, ছবি তুলে পাঠাবে ম্যামকে, ঠিক আছে? আমাদের তো পেজ আছে, পেজে ছবি পাঠাবে, আমরা দেখবো, তোমাদের ফ্যামিলি সবাইকে একসাথে দেখবো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের স্যারও তোমাদেরকে দাওয়াত দিবে, দাওয়াতটা নিয়ে নাও, তাড়াতাড়ি দাওয়াত নিয়ে নাও। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা ঈদ একেবারেই সমাগত হয়ে গেছে। তো আমরা ঈদের দিন বিকেল 5টায় তোমাদের জন্য একটি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সবাই ঈদের দিন থাকবে, তোমার বন্ধুদেরকেও দাওয়াত দেবে। সেদিন অনেক গল্প হবে, তোমাদেরকে অনেক মজা মজার জিনিস দেখানো হবে, শেখানো হবে। একটা সুন্দর সময়, আধা ঘন্টার মতো সময় আমরা একসাথে সবাই কাটাবো। আর তোমাদের ভালো লাগলে আরও হবে। আর একটা বিষয়, তোমাদের আব্বু আম্মুদের জন্য একটা দাওয়াত রয়েছে ঈদের দিন রাত 10টায় এই পেজ থেকে আমি লাইভে গান শোনাবো অনেকক্ষণ। হ্যাঁ, তো তোমাদের আব্বু আম্মুদেরকে দাওয়াত দিও সেই লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য। বদরুল দি চেঞ্জ মেকার ফেসবুক পেজ থেকে রাত 10টায় আমি লাইভে গান শোনাবো, আর তোমাদেরকে বিকালে শোনাবো, আব্বু আম্মুদেরকে রাতে শোনাবো বড়দের গান। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো। আর ঈদ সোমবারেই হচ্ছে আমরা আশা করছি। তো সেই ক্ষেত্রে তোমরা পড়াশোনায় সবাই মন দিও। হ্যাঁ, পড়াশোনাকে আমরা যেন ইগনোর না করি। আর ঈদের দিন কে কি করবে বাসায়, যেহেতু আমরা বাইরে যেতে পারবো না, কোথাও যেতে পারবো না, ঈদের দিন কে কি করবে একটু কমেন্টে এখনই জানিয়ে দাও। কার কি প্ল্যান রয়েছে কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। আর আজকের লাইভটা সবাই শেয়ার করতে ভুলো না। আর আমরা ঈদের অনুষ্ঠানের নোটিশও করব তোমাদের জন্যে। তাহলে সবাই একটা কমেন্টে জানিয়ে দাও ঈদের দিন কে কি করবে চিন্তা করছো, একটু কমেন্টে জানিয়ে দাও। আর আমাদের অনুষ্ঠান কিন্তু দেখতেই হবে বিকেল 5টায়, সেই অনুষ্ঠান তোমরা অবশ্যই দেখবে। পাশাপাশি তোমরা রাত 10টায় তোমাদের আব্বু আম্মুদের জন্য আমি গানের অনুষ্ঠান করব, সেটিতে আসার জন্য দাওয়াত দিয়ে দিচ্ছি তোমাদের মাধ্যমে। কিন্তু তোমাদের সাথে ইনশাল্লাহ ঈদের দিন বিকেলবেলায় দেখা হবে। সবাই ভালো থাকবে, আর পড়াগুলো রিভিশন করে নাও এর মধ্যে। আর নতুন কোনো ইনফরমেশন থাকলে আমরা তোমাদেরকে নোটিস করে জানিয়ে দেবো। তাহলে ঈদের দিন তোমরা কি কি করবে সবাই একটু আমাদেরকে জানিয়ে দাও। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি তোমাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। দেখেছো ঈদ মোবারক? হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো ইনশাল্লাহ। ঈদের দিন সবার সাথে দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি দাঁড়াও, সবাই ঈদের জন্য একটা কমেন্ট দাও। ঈদের দিন কে কি করবে, কি খেতে চাও, কি রান্না করবে, সেগুলো আমাদেরকে একটু জানিয়ে দাও সবাই। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দাও ঈদের দিন কে কি খেতে চাও, আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দাও কি কি রান্না হবে কার কার বাসায়। এক বন্ধু লিখেছে ছবি আঁকবে, অনেক কিছু বানাবে। তারপরে আমাদের আরো বন্ধুরা লিখছে, দেখি আমি একটু পড়ে শোনাই। তোমরা কে কি বানাচ্ছ বা কে কি করবে, কি খাবে ঈদের দিন, আমাদেরকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা।
বিরিয়ানি, আচ্ছা। তারপরে আছে বিরিয়ানির কথা শোনা যাচ্ছে ভালোই। তারপর ড্রয়িং, একটা পুতুল আঁকবে, ড্রয়িংয়ের ডল, কফি বানাবে, চটপটি। আচ্ছা, আমরা মজার মজার খাবার দিনের বেলা খাবো আমরা প্রথম 1 মাস পরে। তারপরে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি বন্ধুরা। ঈদের দিন তারপরে ধাঁধা, কৌতুক, গল্প, কবিতা করবে। ঠিক আছে, ভেরি গুড, শুনতে চাও। বিরিয়ানি বেশি খেতে চাচ্ছে সবাই, তবে বিরিয়ানি কিন্তু বেশি খাওয়া ঠিক না। তারপর রোস্ট পোলাও, আচ্ছা। অবশ্যই হিন্দু মুসলিম সবার জন্যে আমাদের এই অনুষ্ঠান। এটি কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য না, সবাই আমাদের ছাত্রছাত্রী সবার জন্য আমাদের অনুষ্ঠান। হিন্দু মুসলিম বলতে কিছু নেই, সবাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমরা অনেক মজা করব। ফুচকা, ইয়েস, ফুচকা, হ্যাঁ। তারপরে ড্রয়িং করবে, বিরিয়ানি খাবে ঈশান বিশ্বাস। ক্রাফটের, হ্যাঁ, আমাদের ক্রাফটের প্রোগ্রাম থাকবে। তারপর রোজি পোলাও, আচ্ছা। তারপরে ঠিক আছে, কি লিখেছে একটা, অনেক কিছু পড়া যাচ্ছে না। পিকনিক করবে, আচ্ছা, ভালো। তবে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে পিকনিক করবে, কারণ করোনা কিন্তু আজকের রেজাল্টও খুবই খারাপ। আমরা খুবই উদ্বেগ আছি। ড্রয়িং অ্যান্ড ক্রাফট। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ ঈদের দিন বিকেল 5টায় সবার সাথে দেখা হবে।